know of children who have grown up to be adults. That person has been through sexual abuse by a বাড়ির কেউ for 11-12 বছর ধরে। উনি বাড়িতে আসলেই he would sexually abuse the child। এবং প্রবলেমটা হচ্ছে বাবা মাকে কিন্তু বলেছিল আমার প্রবলেম হচ্ছে, উনি আমার গায়ে হাত দিচ্ছে না, তো বাবা মা বলেছিল হতেই পারে না। তো ট্রাস্ট ট্রমা অনেক ফর্মে হতে পারে। রেপ ইজ ডেফিনেটলি আ ট্রমা। দেখ আজকে আমাদের সোসাইটি ইজ সাফারিং ফ্রম সেকেন্ডারি ট্রমা। কারেক্ট। আমরা খুব ট্রাবলড হয়েছিলাম ওই ইভেন্টটার পরে, বিকজ ওয়ান, আমাদের যাদের ভিভিড ইমাজিনেশন আছে তারা সেটাকে ইম্যাজিন করেছে এবং উই কুড ফিল হাউ ইট মাস্ট হ্যাভ ফেল্ট। আমি প্রায় 2-2.5 বছর ডিপ্রেশনের থ্রু থেকে যাই। আমার ঘুম থেকে উঠতে ইচ্ছে করতো না। Your body does not function properly, your brain does not function properly. It makes a whole world of a difference. The more we talk about mental health conditions, the more people come out. I don't have friends basically. মানে আমি কাউকে ওই অধিকারটাই আর দিইনি যে সে আমাকে হার্ট করতে পারবে। Exactly. Dopamine is a neurotransmitter. It's a monoamine neurotransmitter. থামটা টুইচ করে বিকজ এত বেশি আমরা স্ক্রোল করি, কারণ থামটা দিয়ে স্ক্রোলটা হয়। সাইকিয়াট্রিস্টরা ওষুধ দেয়, আমরা ওষুধ দিই না, আমরা সাইকোথেরাপির জায়গাটাকে প্রাইমারিলি দেখি। আমাদের আজকের গেস্ট নীলাঞ্জনা চ্যাটার্জি। মেন্টাল হেলথ যে কতটা ইম্পর্টেন্ট সেটা আপনারা আজকের এপিসোডটা দেখলে বুঝতে পারবেন। নীলাঞ্জনাদি খুবই সহজ ভাষায় বুঝিয়েছেন, অনেক কটা টপিক নিয়ে কথা হয়েছে। মেন্টাল হেলথটা এখন ইট ইজ হাই টাইম যে আমরাও একটু ওপেনলি ডিসকাস করি, শেয়ার করি। আমি নিজে ডিপ্রেশনের থ্রু থেকে যাই, সেটা আমি ওপেনলি বলেছি অন ক্যামেরা। And I feel it is high time we start discussing such topics. So এটাই আমি রিকোয়েস্ট করবো যে প্লিজ পারলে পুরো এপিসোডটা দেখবেন, কারণ এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট সাবজেক্ট যেটা নিয়ে আজকে আমাদের এপিসোডটা আমরা করছি। সো উইদাউট ফার্দার অ্যাডু, লেটস লিসেন, লার্ন অ্যান্ড লিভ। নীলাঞ্জনা দি, ওয়েলকাম টু দ্য রুম অফ টেলস। থ্যাংক ইউ সো মাচ আসার জন্যে। ইট ইজ আ সাবজেক্ট সাইকোলজি যেটা আই হ্যাভ, মানে আমার কিছু প্রবলেমস থ্রু থেকে আমি গেছিলাম, যেটা আমি তোমাকে বলেওছি। অ্যান্ড ইট ইজ আ সাবজেক্ট উইচ আই ফিল ইজ এখনও ওরকম ওপেনলি ডিসকাস করা হয় না। অ্যান্ড ইট ইজ আ সাবজেক্ট উইচ শুড বি ডিসকাসড ইন এভরি হাউস হোল্ড। তো সেখানেই আমি তোমাকে ডেকেছি অ্যান্ড আই ওয়ান্ট টু লার্ন আ লট অফ থিংস ফ্রম ইউ। সো প্রথমেই যেই প্রশ্নটা আমি তোমায় মানে নিজে জানতে চাইছি ইজ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ সাইকোলজিস্ট অ্যান্ড আ সাইকিয়াট্রিস্ট? ওকে, থ্যাংক ইউ ফার্স্ট আমাকে ডাকার জন্য। যদি বেসিক ডিফারেন্স বলতে হয়, মানে আমরা যদি এখন খুব জেনারেল ওপিনিয়নে যাই, যে আমি যদি এমনভাবে বোঝাতে চাই যাতে সবাই বুঝতে পারে, psychiatrists are people who have done MBBS. They are the doctors who prescribe medication. সাইকোলজিকে যখন আমরা দেখি তখন সাইকোলজিস্ট আছে, সাইকিয়াট্রিস্ট আছে, সাইকোথেরাপিস্ট আছে। আচ্ছা, কারেক্ট। আমরা যখন একটা ডিসঅর্ডারকে দেখার চেষ্টা করি, আমরা অনেক ভিউজ থেকে দেখার চেষ্টা করি। বায়োলজিক্যাল আছে, জেনেটিক আছে। সো এই যে বায়োলজিক্যাল যে জায়গাটা, সেই জায়গাটাতেই সাইকিয়াট্রিস্ট আসে। আচ্ছা। সাইকিয়াট্রিস্টের খুব সহজে বোঝাতে গেলে মেইন রোল হচ্ছে মেডিকেশনস দেওয়া, সাইকোফার্মাকোলজির জায়গাটা। মানে আমরা যদি সাইকোলজিকে মানে শুধু আগে লোকে কনসিয়াসনেস, সোল অদ্ভুতভাবে দেখতো, যেটার পুরো প্যারাডাইম শিফট এখন। কারেক্ট। এখন যেটা দাঁড়িয়ে আছে হচ্ছে যে ইটস আ স্টাডি অফ ব্রেন, বডি অ্যান্ড বিহেভিয়ার। আচ্ছা, রাইট। যে জায়গাটা আমাদের বায়োলজিক্যাল যে জায়গাটা, যেটা আমরা যদি ব্রেন নিউরোট্রান্সমিটার্সের কথা বলে থাকি, যেটা সাইকিয়াট্রিস্টরা ঠিক করে, যদি এইভাবে বোঝাতে চাই, সেটা হচ্ছে সাইকিয়াট্রিস্টরা ঠিক করে মেডিকেশনস দিয়ে। ওষুধ দিতে হয়, কেন দিতে হয়, কীভাবে দিতে হয়, উইল গেট ব্যাক টু দ্যাট লেটার। সাইকোলজিস্টদের কাজটা হচ্ছে যে আমরা ফার্স্ট চেষ্টা করি হচ্ছে আমরা সাইকোথেরাপিটা প্র্যাকটিস করি, যেখানে আমাদের কিছু সাইকোলজিস্টদের কাজ, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যদি আমরা ধরি, তাদের বেসিক্যালি কাজটা হচ্ছে অ্যাসেসমেন্টস করা, ডায়াগনস্টিক অ্যাসেসমেন্টস করা এবং তারপরে সাইকোথেরাপি করা। কারেক্ট।
আমরা কোনো মেডিকেশনস দিই না, হুম আমরা ডিফারেন্ট ফর্ম অফ সায়েন্টিফিক ট্রিটমেন্ট প্রসেসে এমবার্ক করি, করে আমরা সিমটম অ্যালিভিয়েশন করার চেষ্টা করি। এবার যদি আমি একদম সাইকোথেরাপির ডেফিনেশন দিয়ে বোঝাতে চেষ্টা করি, it's a voluntary relationship between two people, right, whose aim is to alleviate symptoms, get better coping strategies, but the word is voluntary. হুম And the therapist actually implements scientifically arranged processes to alleviate the symptom. অনেকে বলে এটাকে টক থেরাপি, কারেক্ট, কথা বলে ঠিক করতে হয় জায়গাটাকে। কথা তো বলতেই হবে, বিকজ আমাকে হিস্ট্রি নিতে হবে, আমায় জানতে হবে, এবং দ্য প্রসেস ইজ রিয়েলি টকিং, হুম রাইট? বাট টকিংয়ের বাইরেও যেটা আর কি লোকে বলে সেটা টক থেরাপি, যেটা ওরা ইন্ডিকেট করার চেষ্টা করে সেটাকে বলা হয় সাপোর্টিভ থেরাপি। আচ্ছা সেটার বাইরেও অনেকগুলো এরিয়াজ আছে, যেরকম ধরো আমরা জেনে এসেছি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি আছে, ডায়ালেকটিক বিহেভিয়ার থেরাপি আছে, অ্যাকসেপ্টেন্স কমিটমেন্ট থেরাপি আছে, ইএমডিআর আছে, যেগুলো সাইকোথেরাপিস্টরা প্র্যাকটিস করে থাকে। আচ্ছা প্লে থেরাপি আছে, সো আমরা প্র্যাকটিস করে থাকি। সো আমরা ওষুধ দিই না। হুম সো দ্য বেসিক ডিফারেন্সিয়েটিং পয়েন্ট ইজ, আমরা সাইকিয়াট্রিস্টরা ওষুধ দেয়, আমরা ওষুধ দিই না। আমরা সাইকোথেরাপির জায়গাটাকে প্রাইমারিলি দেখি, যেখানে একটা মানুষকে আমরা টক থেরাপি ইফ আই সে সো, সেই জায়গাটা থেকে আমাদের ওই অ্যালিভিয়েশনটা কাজ করছে, কারেক্ট? সো দিস ইজ দ্য বেসিক লাইন অফ ডিফারেন্স বিটুইন আ সাইকিয়াট্রিস্ট অ্যান্ড আ সাইকোলজিস্ট। সো এখন মেন্টাল হেলথ যে কতটা ইম্পর্ট্যান্ট, মেন্টাল হেলথ ইজ অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ দ্য ফিজিক্যাল হেলথ। কারেক্ট। এইটা অনেকে হয়তো জানেন না, হয়তো অনেকে জানেন কিন্তু সেটাকে স্বীকার বা মানতে চায় না, যে মাথায় তো হেলথ, মেন্টাল হেলথ আবার কি। তো তো যে প্লিজ আই ওয়ান্ট ইউ টু টেল দি অডিয়েন্স যে হোয়াট ইজ মেন্টাল হেলথ অ্যান্ড কেন মেন্টাল হেলথ ইজ সো ইম্পর্ট্যান্ট। So the first thing is that there has been a lot of paradigm shifts. ঠিক আছে? Today what we call mental health was few years back mental illness. To make it more publicly acceptable, we have used the word mental health because it's more positive, correct? Correct. Mental illness, mental disorders doesn't sound positive to people. So সেই জন্যই mental health. এবার আমি মানে এখানে আসার জন্য I was thinking that how to explain mental health condition. Currently mental health is just like a fever. বাড়িতে যেরকম রেগুলার জ্বর কাশি সর্দি হয়, এখন মেন্টাল হেলথের কন্ডিশনটাও কিন্তু সেই জায়গাটাই দাঁড়িয়ে আছে। একটা স্ট্যাটিস্টিক্স বেশ কিছু বছরের আগে, আই থিঙ্ক 2018 একটা স্ট্যাটিস্টিক্স ইন্ডিকেট করছিল যে 1 in every 7 person has a mental health condition. I think that's just the ones reported. There is a lot that is not reported. So if you look into every individual, every one of us have certain difficulties with our day-to-day daily lives, which has nothing to do with our physical health. Correct. It has to do at the level of emotions, it has to do at the level of cognitions, it has to do at the level of stress, correct? It has nothing to do with physical body for the time being. But yes, it's a mind-body connection. I entirely cannot deny the body's play in this, but this is how mental health has to be seen, that every person is going through some problem which is not always physical, right? And we will have to start addressing যে যেটা আমাদের এখানে অনেকে বলে যে জানেন তো ম্যাডাম বলছে আমরা কি পাগলের ডাক্তারের কাছে যাচ্ছি। এই কনসেপ্টটা অনেক রিটার্ডেন্ট হয়ে গেছে। মানে if somebody can visit a psychology clinic, they can understand very well that it is no longer about only disorders. Correct. People come to us who are facing distresses in their office. Maybe they're not able to handle a particular conflict at home. Maybe they just want to talk and get some resolutions. They're already in a very good space, which we call a subclinical population. There is a huge chunk of subclinical population who comes to us who really don't have problems as such. But একটু কথা বলতে পারলে ভালো হয়। কেউ যদি একটু, উনি বুঝতে পারছেন কি হবে, কিন্তু কেউ আরেকজন আরেকটা আইডিয়া দিলে বেটার হয়। সো দ্যার ইজ আ হিউজ নাম্বার অফ পিপল হু আর অলসো অ্যাকসেপ্টিং মেন্টাল হেলথ অ্যাট আ ভেরি বেসিক লেভেল, বাট দের ইজ আ হিউজ দ্যাট ইজ ইয়েট টু কাম টু আস, বিকজ
আমি যেটা গাড়িতেও আসতে গিয়ে বলছিলাম যে মাথার শরীরের ওপরে যে রাজা বসে আছে তাকে তো ফার্স্টে অ্যাকনলেজ করতে হবে। That thing is actually controlling every organ of your body, একদম right? Every organ is giving that equal feedback to that part of the brain. সো আমরা যদি ব্রেনটাকেই আইডেন্টিফাই না করি, যেটা আমি সাইকিয়াট্রিস্ট বোঝাতে গিয়ে বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে মানে আমি না সবসময় সাইকোলজিকে খুব সাইন্টিফিক পয়েন্টে নিয়ে আসার চেষ্টা করি, বিকজ আমাদের মানে আমাদের লোকেরা খুব সায়েন্স বোঝে, দেখবি সবাই সায়েন্স নাও করে তো তো সায়েন্স বোঝে খুব। সো সায়েন্সের দিক দিয়ে দেখতে গেলে তো ডিপ্রেশনকে যদি সেইভাবে দেখতে, একটা নিউরো ট্রান্সমিটারকে যদি আমার পয়েন্ট আউট করতে হয়, সেরোটোনিন, right? There is a deficit in serotonin, which actually 5-HTP, সেটা যদি অসুবিধা হয় তখন আমরা গিয়ে একটা ডিপ্রেশন বা অ্যাংজাইটি হবে। সো ফর এভরি ডিসঅর্ডার there is a particular amount of neurotransmitters and even brain areas associated. সো আমরা যদি ব্যাপারটাকে ফ্লুক বলি, we are making a very big mistake here. There are PET scans, MRI scans which are constantly indicating যে একটা বিহেভিয়ার, আমি যে তোর সাথে কথা বলছি, এই কথাটা বলার সময় তুই যে কথাটা কম্প্রিহেন্ড করছিস, there is an area called Broca's area which is comprehending it and then it's going to different parts of the brain. So every time we are doing a behavior, there is some part of the brain that is involved. So if we want to see psychology from the perspective of entirely science, you can entirely do that, because every behavior is instigating a part of the brain. So it's not fluke, যেটা আমাদেরকে খুব শুনতে হয় আমাদের সেট আপে, স্পেসিফিক্যালি সাইকোলজিস্টদেরকে, যে কি আর করবেন, কি করার আছে, আপনারা তো শুধু কথাই বলবেন। যেটা বললাম, শুধু কথা আমরা বলি না, আমাদের কিছু ডিলিনেটেড স্টেপস আছে। দের আর সার্টেন ওয়েজ উই হ্যান্ডেল আ পেশেন্ট টু এলিভিয়েট দ্য সিমটমস। দ্য ওয়ার্ড ইজ এলিভিয়েট। এবার যদি আমরা রেজিস্ট্যান্স নিয়ে আসি, তাহলে তো আমরা ভালো থাকতে পারবো না। মানে আমি একটা জিনিস বিশ্বাস করি, আমাদের যখন পিলসও দেওয়া হয়, অনেকে আমি দেখেছি যে ডাক্তারের কাছে গেলেই সুস্থ হয়ে যায়, ওষুধও খেতে হয়নি, ডাক্তারের চেম্বারে বসেও সুস্থ হয়ে যায়, বিকজ ইট কামস ফ্রম দি আইডিয়া অফ দ্য বিলিফ। সো there are treatments which are still, ধরো ক্যান্সারের ট্রিটমেন্ট, there are certain trial cancer treatments as well. লোকে তো অন্ধের মতন ঢুকে ট্রিটমেন্টটা করাচ্ছে, তাতে ভালো থাকলেও সুস্থ থাকলেও চেষ্টা তো করছে। সো আমাদেরকে কোথাও বুঝতে হবে যে মেন্টাল হেলথকে আমাদেরকে ফার্স্টে প্রায়োরিটাইজ করতে হবে, এবং আমাদের বুঝতে হবে যে আমাদেরকে ট্রায়ালে অ্যাটলিস্ট যেতে হবে। কারেক্ট। আমরা যদি একটা ফিজিক্যাল হেলথের জন্য একটা রিসার্চ ট্রায়ালের ওষুধে নিজের বডিতে ঢুকিয়ে দিতে পারি, সেখানে একটা বাইরে থেকে একটা লোক যদি একটা কিছু প্র্যাকটিস করছে যেটা তোমাকে হেল্প করতে পারে, why don't you try it? As a practitioner for this many number of years, I feel ওষুধেরও তেমনি দরকার। Psychiatrist intervention is also sometimes required. Without that it doesn't work. এবার আমি যখন এই কথাটা বলছি, I always try to tell people that I myself have suffered very badly in the hands of postpartum depression, and I don't shy away from saying that. It's not that because I'm a psychotherapist or a psychologist I cannot suffer. I do suffer as well. I have my issues as well. And I'll have to know, or we will have to know, that every household has these mental health issues. কারেক্ট We are not talking about it. কারেক্ট। আমাদের কালচার বাউন্ড সিনড্রোমের মধ্যে একটা পড়ে সূচিবাই সিনড্রোম। প্রচণ্ড হাত ধোয়া দিই, আগেকার দিনে লোকেদের হাতে না হাজা হয়ে যেত, মহিলাদের স্পেসিফিক্যালি এত হাত ধুতেন, এবং ইট ওয়াজ নর্মালাইজ টু অ্যান এক্সটেন্ট যে আমাদের হাউসহোল্ডের কোনোভাবে যদি কোনো এরকম হাত ধোয়াধুয়ি ট্রেড থাকে, ওটাকে দেখাই হয় না। সো উই উইল হ্যাভ টু স্টার্ট গেটিং মোর অ্যাওয়্যার যে আজকে মেন্টাল হেলথ যদি ভালো না থাকে, মন যদি ভালো না থাকে, শরীর ভালো থাকতে পারে না। আমরা অনেক সময় দেখেছি, ছোটোবেলাও দেখেছি, মন ভালো নেই, বন্ধুদের সাথে স্কুলে ঝগড়া হয়েছে, বাড়িতে কিন্তু গা একটু ম্যাচ ম্যাচ করছে, রাইট? আবার যখন গা ম্যাচ ম্যাচ করছে, মনটা কিন্তু খুব খারাপ রয়েছে। সো দ্য মাইন্ড বডি কানেকশন, দ্য ডুয়ালিজম অফ দিস হ্যাজ টু বি অ্যাকসেপ্টেড অ্যান্ড লার্নড। কারেক্ট। মানে আমাকে যখন কেউ জিজ্ঞাসা করে, যে আমাকে একজন খুব অ্যাগ্রেসিভলি একবার ক্লিনিকে চ্যালেঞ্জ করেছিল যে হ্যাঁ আপনারা এইসব কি কি ক্লিনিক খুলে বসে থাকেন, আপনাদের কি কাজ? ওই তখন বলেছিলাম যে তাহলে ক্লিনিকটা তো রান করতো না। ক্লিনিকগুলো যে রান করছে, বা এত ডাক্তার বা একজন সাইকিয়াট্রিস্ট যে রয়েছে, আপনার কি মনে হয় কেন তারা বিশ্বাস করছে? ভালো আছে বলে তো বিশ্বাস করছে, ভালো না থাকলে তো আসতো না। প্রত্যেকটা হসপিটালে একটা করে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট আছে, কারেক্ট? এবং খুব আনইউজুয়ালি দেখতে গেলে, আমরা যখন ওপিডি করতাম আউটপেশেন্ট ডিপার্টমেন্ট যে কোনো গভর্নমেন্ট হসপিটালে, প্রচুর গ্রামাঞ্চলে আমাদের অনেক বেশি মেন্টাল হেলথের অ্যাওয়ারনেস আছে দেন আমাদের সিটিতে আছে। মানে ইফ ইউ গো টু এনি কোনো দিন র্যান্ডম ভিজিট, আমি ক্যালকাটা মেডিকেল কলেজে ছিলাম, তো যার আন্ডারে ছিলাম তার টিউসডে আর ফ্রাইডে করে ওপিডি রান করতো, 100 থেকে 150টা পেশেন্ট আসতো,
সবাই গ্রাম অঞ্চলের, অ্যান্ড দে আর ভেরি অ্যাওয়্যার। প্রত্যেকে নিয়ে এসছে কাউকে না কাউকে, ওষুধ দেখে নেওয়া, ওষুধ তারপর নিয়ে যাওয়া। সো আমার মনে হয় যে অ্যাওয়ারনেসটা আমাদের বাড়ানোটা খুব দরকার। এবং ইমোশন, যে আমাদের মন খারাপ হতে পারে, ইমোশনের যে জায়গাটা, আমাদের চিন্তার যে ভূমিকাটা আমাদের জীবনে, আমরা ভাবি যে সারাদিন বসে চিন্তা করছি, বাট সেটা তো তোমার জন্য ভালো হচ্ছে না। কারেক্ট। এই যে ওভার থিঙ্কিংটা, আমি বলছি না যে আমাদের চিন্তা হবে না, চিন্তা হবে, কতটা হবে, কারেক্ট? একটা পয়েন্টে পরে যদি সেটা ওভারডু করে ফেলি, অনেক সময় আমরা অনেক কিছু ওভারডু করে ফেলছি এবং আমাদের ক্ষতি হচ্ছে কিন্তু আমরা থামতে পারছি না, কারেক্ট? সেটা অনেক কিছু রিলেটেড হতে পারে। সো উই উইল হ্যাভ টু স্টার্ট সিইং মেন্টাল হেলথ অ্যাজ আ ফিওর, মানে এতটাই এতটাই প্রেভেলেন্ট ইম্পর্টেন্ট হয়ে গেছে। অ্যান্ড এতটাই ইজিলি ট্রিট করা যেতে পারে এবং এতটাই ইম্পর্টেন্সের সাথে দেখতেও হবে। পোস্ট কোভিড দ্যার হ্যাজ বিন আ হিউজ স্পাইক ইন পিপল requiring psychiatric intervention or psychological intervention, and I think that's good in many ways, right? People have come out in large numbers to seek help, but there are several people who needs to come, several, মানে এখনো আমি জানি, আমি ক্লিনিকেও দেখি যে the woman has a full blown idea that ওনাকে কেউ সন্দেহ, মানে ওনাকে কেউ তাড়া করছে বা ওনাকে কেউ ফলো করছে, বাট শি ইজ নট পিকিং আপ। উনি একজনের মা, একটি বাচ্চার মা, বাট শি ইজ নট কামিং ফর দ্য হেল্প। কেন? আমি কি পাগল? কিন্তু ছেলেকে কিন্তু নিয়ে আসছে এবং ছেলেকে বাড়িতে গিয়ে বলছে তুই পাগল বলেই তোকে ডাক্তারের কাছে যেতে হচ্ছে। বাট the child has a behavioral issue entirely because the mother has more severe mental illness. সো এবার বাড়ির লোকেরা তাকে জোর করতে পারছে না, তার যে ইলনেসটা আছে, অ্যাওয়ারনেসটা না থাকাটাই স্বাভাবিক, কিন্তু বাড়ির লোকেদের থাকাটা খুব ইম্পর্টেন্ট। আমি বলছি না যে সব বিহেভিয়ারকে লেবেল কর, নো, বাট অলসো কিপিং অ্যান আই দ্যাট সামথিং ইজ গোয়িং অফ, বিং অ্যাওয়ার অফ ইট, বিং নোয়িং দ্যাট, যেটা সহজে বোঝালাম, যে মাথার উপরে যে বসে আছে, যে প্রত্যেকটা অর্গানকে কন্ট্রোল করছে, তার তো বাঁদিক ডান্দিক হতেই পারে, তাকে দেখাতে যেতে হবে। সো আই থিঙ্ক মেন্টাল হেলথ হ্যাজ টু বি প্রায়োরিটাইজড ভেরি সুন। অ্যান্ড এখান থেকেই দি মেন টপিক যেটা ইভেন আই হ্যাভ সাফার্ড ফ্রম ডিপ্রেশন, রাইট। অ্যান্ড এখানে আই হ্যাভ টু দুটো জিনিস আমার বলার আছে। একটা হচ্ছে যে আই ফিল অনেকে ডিপ্রেশন আর স্যাডনেসের ডিফারেন্সটা বোঝে না। রাইট। ডিপ্রেশনটা যে একটা অসুখ, এটা মানে কিছু হয়নি, একটু ঘুরে আয় ঠিক হয়ে যাবে, ইট ইজ নট দ্যাট। যদি আমি একটু ইলাবোরেটলি বলি, ইফ আই আমি কিসের থ্রু থেকে গেছি যদি আমি বলি, ডিপ্রেশনটা কোনো কিছু ভালো না লাগা অ্যাটমসফিয়ার থেকে আই ফিল ইনিশিয়াল গ্রোটা করে, কারেক্ট। অ্যান্ড একটা টাইমের পর your body does not function. ইয়েস। আমি প্রায় 2-2.5 বছর ডিপ্রেশনের থ্রু থেকে যাই, অ্যান্ড সেই টাইমটায় আমার ঘুম থেকে উঠতে ইচ্ছে করতো না। Yeah, I would not like. মানে আমার যখন সকালে চোখটা খুলতো, আই ওয়াজ লাইক নট অ্যাগেন, মানে 24 ঘন্টা আবার কাটাতে হবে। অ্যান্ড মানে বডিটাকে কোথাও নিয়ে যেতে পারতাম না, মানে Right. বডি ওয়াজ ফাইন, ইট ওয়াজ অল হিয়ার। Yes. অ্যান্ড ওই টাইমটায় বন্ধুদের থেকে নিজেকে অ্যালাইন দূরে সরিয়ে নিলাম, কারণ এক হচ্ছে যে ওই বন্ধুদেরকে যে বুঝতে হবে যে ডিপ্রেশনটা কি, সেটাও ইজ ওয়ান অ্যাসপেক্ট। Yes. যে আয় একটু বসে আড্ডা মারি ঠিক হয়ে যাবে, ইট ইজ নট সো ট্রিভিয়াল লাইক দ্যাট। Correct. অ্যান্ড করে আমি যেটা তখন, মানে যদি আমি ওই ফেসটা আমার ডিসক্রাইব করি, ইট ওয়াজ লাইক আমি বাড়ির কাউকে জানাইনি, কোনো কেউ জানে না, মানে আমি এটা যে বলছি, এটা যারা এখন অবধি দেখছে, আমার বন্ধু, রিলেটিভস, কাজিনস, ওরাই প্রথম শুনছে যে আই হ্যাভ গন থ্রু ডিপ্রেশন। সো Correct. এখন আমি ডিপ্রেশন থেকে অনেকটাই বেরিয়ে বেরিয়ে এসেছি। তো সেখানে বন্ধুদের থেকে সরে এসেছিলাম ইচ্ছে করে, কারণ এক হচ্ছে ওরা বুঝবে না, সেকেন্ড হচ্ছে যে আমি যদি কোথাও গিয়ে আড্ডাও মারতে যেতাম 15-20 মিনিট আই কুড ফেক ইট, রাইট। তারপর আমার মুখেই
চলে আসতো যে আমি নেই এখানে, রাইট অ্যান্ড উইচ আই ডিড নট ওয়ান্ট টু, মানে ওই কনভারসেশনসগুলো যে কী হয়েছে কি, অ্যান্ড আই অলওয়েজ ফেল কি আমি নিজেই এটা আই কাম আউট অফ ইট, বা যেটাই হবে আই ফিগার আউট অন মাই ওন। রাইট সো এইটা হচ্ছে ডিপ্রেশন, মানে your body does not function properly, your brain does not function properly, একটা মনে একটা ক্লাউড মাথায় চেপে আছে যে একটা একটা ওয়েট ক্যারি করছি একটা, এবং জানি না ওটা মানে কি হবে, মানে ওই টাইমটাতে স্লোলি যখন জাস্ট মানে বুঝতে পারছি না কি করব, আই স্টার্টেড অ্যানালাইজিং, সেলফ অ্যানালাইজিং, অ্যান্ড বোঝার চেষ্টা করলাম যে প্রবলেমটা আসছে কোথা থেকে। কারেক্ট তো আমি গাড়িতে বলছিলাম, তো এক্স্যাক্টলি প্রবলেমটা আমি বলতে চাই না, তো সো আই রেকগনাইজ দ্য প্রবলেম, অ্যান্ড তারপর যে শুধু প্রবলেম রেকগনাইজ হলো অ্যান্ড জিনিসটা ঠিক হলো সেটাও নয়, ইট ইজ আ ব্যাটল উইচ ইউ হ্যাভ টু ফাইট 24 hours। এখন যখন আমি বলছি মানে হয়তো অনেকে আছে যারা ভাবছে আচ্ছা রোহিত তো এই টাইমটা তো আমাদের সাথে কথা বলতো, তো দেখে বুঝতে পারিনি। রাইট সো দ্যাট ওয়াজ মি বিং ফেক বলবো না, যতটা রিয়েল যেইটুকু দেখাতে পারতাম শুধু সেইটুকু থাকতাম, তারপর বেরিয়ে আসতাম। রাইট বন্ধুরা ডাকছে ফোনে, আমি যাচ্ছি না, মিথ্যে কথা বলছি যে আমার কাজ আছে, এটা আমার নেই কাজ, আমি বাড়িতে বসে আছি, বাট আমি পারছি না। রাইট So, from your point of view, I want you to let people know ki what is depression and how it is different from sadness. So, if I have to start off, thank you for discussing this. Because it makes a whole world of a difference. The more we talk about our own mental illnesses or mental health conditions, the more people come out, correct? So, depression and anxiety are the two disorders which in the year 2019 has created a double, illness overall load, which we called, মানে আমাদের একটা ইলনেস লোড হয়, আমাদের কান্ট্রিতে ইলনেস লোডটাকে ডাবল করেছিল শুধু ডিপ্রেশন আর অ্যাংজাইটি। সো ইউ ক্যান ইম্যাজিন দ্য স্ট্রেংথ অফ ইট, অ্যান্ড ইট ইজ সেড দ্যাট এভরি ইয়ার 18% increase in symptomatology or reporting of depression and anxiety is happening. 18%, it's a huge number if you go by the population that we have. Ekdom. Right? Now, something that I would like to say is, given our access to social media, there is this huge problem that we keep on looking into symptoms, correct? We get hold of very less amount of information and we try to আমাদের কাছে প্রচুর আসে, বলে আমি ওর কাউন্সেলিং করতে পারি, আমি তো ওর কাউন্সেলিং করেছি। নো, তুমি কথা বলেছো। সো উই উইল হ্যাভ টু ফার্স্ট স্টার্ট ওয়ার্কিং অন দোজ Terms, yeah. তুমি কথা বলেছো, তুমি কাউন্সেলিং করোনি। হ্যাঁ, আমি একটা জিনিস মনে করি, টিচার্স ফর দেয়ার স্টুডেন্টস আর গুড কাউন্সিলার্স। থেরাপিস্ট হয়তো না, সাইকোথেরাপিস্ট নয়, বাট গুড কাউন্সিলার্স, যারা অনেক বছর একটা বাচ্চাকে দেখেছে, স্কুল এনভায়রনমেন্ট টিচার্সদেরকে সেই ট্রেনিংটা কিছুটা হয়ে যায়, বাট নট অল টিচার্স। বাট আমাদেরকে প্রথমে বোঝা যে একটা লাইফে উই উইল হ্যাভ, দ্য লাইফ ইজ মোর লাইক দিস, রাইট? ইট ইজ নট আ স্ট্রেট লাইন, as we say, it cannot be a straight line. Correct. So when you have this ebb and flow, when you go up, you also go down. Even sadness is that momentary, or maybe for that particular day where you are feeling a little low. Correct. Because of a particular condition or situation or something that has happened at work or at your school or at your friend's place or at your family, something, correct? But when it is pervasive, the word pervasive means for a very long period of time, it has to be 2 weeks, where its intensity and frequency is 24/7. It's just not এক ঘন্টা মন খারাপ হলো, তারপরে বন্ধুরা আসলো, ফোন করলাম, গল্প করলাম, আনন্দ করলাম, ঠিক হয়ে গেলাম, সেটাই স্যাডনেস। যে আমার মনটা খারাপ ছিল, বন্ধুরা ফোন করলো, আই এম ফিলিং মাচ বেটার। এবার আমার পরের দিন আবার স্যাডনেস হতে পারে। আর ডে ইজ নেভার ফ্ল্যাট, অ্যাজ আই সেড। স্কুলে গেলে টিচার বকলো, মনটা খারাপ হয়ে গেল, আবার বন্ধুদের সাথে খেললাম, ঠিক হয়ে গেল। কিন্তু যখন আমি ডিপ্রেশনকে ডায়াগনোসিস করব, a pervasive and a prevalent feeling, three things primarily:
depressed mood, right? Lack of energy in every activity, lack of pleasure in your prior pleasurable activities. There can be biological changes, functioning changes, where we call sleep, appetite, sexual energy, overall energy. So, and which has been there and which is there for a very long period of time, as in 2 weeks. A prolonged period of 2 weeks for a diagnosis, we need that the person has been into it throughout these two weeks, a minimum period of 2 weeks, অ্যান্ড কন্টিনিউয়াসলি ইনটু ইট। এই কন্টিনিউইটিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা স্যাডনেসে কন্টিনিউইটিটা থাকে না। সো আমাদের কী কী ডিপ্রেসড মুড আছে, অ্যাপেটাইট ইস্যুস থাকবে, স্লিপ ইস্যুস থাকবে, অনেকে হাইপার স্লিপ করবে, অনেকে কম স্লিপ করবে, অনেকের ইটিংটা বেশি হতে পারে, কম হতে পারে, রাইট? মোস্টলি যেটা হয় টিপিক্যালে দেখা যায় খাওয়াটা বন্ধ হয়ে যায়, স্লিপটা খুব বেশি হয়ে যায়, এনার্জিটা খুব লো থাকে, মুডটা খুব ডিপ্রেসড থাকে, যেটাকে আমরা অ্যানিডোনিয়া বলি। যা আগে ভালো লাগতো, ধরো কারোর গান ভালো লাগতো বা কারোর কিছু ভালো লাগতো, সেটা করতেই পারবে না। এবং there are times when somebody do get thoughts of harming themselves, কারেক্ট? এবার সিভিয়ারিটিটাকে ভাগ করা হয়, আমাদের দুটো ডায়াগনস্টিক ম্যানুয়াল আছে, সেই ম্যানুয়ালে সিভিয়ারিটিগুলো ভাগ করা আছে। এবার কোথাও বোঝা যে স্যাডনেসটা ইজ মোমেন্টারি, ফ্লিটিং, অ্যান্ড ইউ ক্যান গেট আউট অফ ইট ইন points and times. But when it comes to depression, it is a continuous for at least 2 weeks. Occupational, personal, social, forefront excessively disrupted হবে। একদম। যেটা ইউ জাস্ট মেনশন, দ্যাট আমি বিছানা ছেড়েই উঠতে পারছি না, ইটস মোর লাইক আ ফ্রিজ রেসপন্স। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম উঠতেই দিচ্ছে না, এনার্জি নেই উঠবো, খাবো, কারোর সাথে কথা বলবো। প্রবলেমটা কোথায় হয়, যে দ্য পার্ট দ্যাট ইউ জাস্ট এক্সপ্লেন, যে আমার বন্ধুরা বলবে উঠে পড়, চল ঘুরে আসি, এটাই নর্মালি মানুষকে দেখে এসেছি। এবং দ্যাট ইউ কেম আউট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ মেন মেন্টাল হেলথ ইজ আ ভেরি পুয়ার কন্ডিশন ইন আওয়ার হোল কান্ট্রি, I think the whole world, because men are supposed to toughen up. They are not supposed to feel, they are not supposed to go through any problems. So মানে মোস্টলি ছেলেরা প্রচণ্ড সাফার করে এবং খুব সাইলেন্টলি সাফার করে, বিকজ ওই যে আমি আস্তে আস্তে যেটা বললাম, যে আমরা ইমোশনটাকেই অ্যাকনলেজ করতে পারিনি। এবং ইম্পর্টেন্ট বন্ধুদের ক্ষেত্রে কি হয়, দে ডোন্ট নো হাউ টু হ্যান্ডেল দ্যাট ইমোশন। আমরা বুঝতে অ্যাজ এ বন্ধু এটাও করতে পারি, শুনি, কিন্তু আমাদের শোনার ক্যাপাসিটিটাও নেই, আমরা জাজ করি খুব কুইকলি। সো ইফ ইউ সে সামথিং দ্যাট আমার না খুব মনটা খারাপ হচ্ছে, দে উইল ইমিডিয়েটলি সে যে কেন হচ্ছে, তারপর তুই হয়তো বললি যে আমি এই কারণে মন খারাপ হচ্ছে, তাহলে তুই এটা কর। খুব সলিউশন বেসড আমরা। আমাদেরকে আস্তে আস্তে বুঝতে হবে যে সলিউশন নর্মাল, আমরা যারা সাইকোলজির বাইরে, তারা আমরা ধরো আমি যখন আমি বন্ধু হিসেবে অ্যাক্ট করি, আই ডোন্ট গিভ সলিউশনস, I try to listen to them, because they are not looking for solutions sometimes, correct? So they just want to be heard. There are a lot of things that can be resolved by just hearing it out. You don't need to resolve a problem. It's not always about problem solving. তার জন্য আমরা আছি, কারেক্ট? সো আমার মনে হয় আরেকটা জিনিস যেটা বললাম, যে যেহেতু সোশ্যাল মিডিয়া এসে গেছে খুব ভালোভাবে, খুব স্ট্রংলি আমাদের লাইফে ইম্প্যাক্ট করেছে, আমরা খুব ইউজুয়ালি লেবেল করতে যাই, আই এম ভেরি ডিপ্রেসড, আই হ্যাভ লট অফ ওসিডি ট্রেটস। ও মাই গড, থ্যাঙ্কফুলি কারোর যেন ডিপ্রেশন, ওসিডি, অ্যাংজাইটি ডিসঅর্ডার্স না হয়, বিকজ ইটস আ হিউজ টার্ময়েল, ইটস আ ভেরি ডিফিকাল্ট, হরেন্ডাস, মানে ব্যাড, ইটস ভেরি ভেরি ব্যাড। বিকজ যেটা আমি বললাম, যে আমি আমার নিজের পোস্টপার্টাম ডিপ্রেশনে বুঝেছি, যে আমি অটোমেশনে থাকতাম, বাড়িতে ঢুকতাম, আই হ্যাভ আ টডলার, তখন সে বেবি, তাকে দেখা, ঘুমাতে যাওয়া, ওঠা, আমি আমার যে ওয়ার্ক প্লেসে যেতাম সেই ওয়ার্ক প্লেস, তারপর আমার ক্লিনিক, মানে আই ওয়াজ নট রোবটের মতো লাগতো নিজেকে। আই ওয়াজ নট দেয়ার, আই ডিড নট ফিল হ্যাপিনেস, যে হ্যাপিনেস যেটা, ফর আ ভেরি লং পিরিয়ড অফ টাইম। সো অ্যান্ড দেয়ার ওয়ার পিপল ইভেন ইন মাই লাইফ হু ওয়ান্টেড টু সলভ ইট। তুই কদিনের জন্য ব্রেক নিয়ে নে, ঘুরে আয়, বেশি ঘুমো। আমি তো ঘুমাচ্ছি, আমি তো 9 ঘন্টাও ঘুমাচ্ছি, কিন্তু ঘুম তো কমপ্লিট হচ্ছে না। সো ডিপ্রেশন ইজ, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আমরা তো বায়োলজিক্যাল ফিচার্স বা যা ফিচার্স বললাম, ইটস মোর টু ডু উইথ দ্য থট লেভেল। আমার কোথাও একটা কোনো জায়গা থেকে খারাপ লাগা তৈরি হয়েছে, সেই খারাপ লাগাটা থেকে আমি বেরোতে পারছি না, বা একটা কোথাও তো অ্যাংজাইটি আছে, সেখান থেকে বেরোতে পারছি না। সো অনেকগুলো প্যারাডাইম মিলে কিন্তু ডিপ্রেশনটা হচ্ছে। এনভায়রনমেন্টাল আছে, ইন্ডিভিজুয়ালের নিজস্ব পার্সোনালিটি আছে, বায়োলজিটা আছে,
কি সিচুয়েশনের জন্য সে এটার মধ্যে ঢুকেছে, স্ট্রেসার্স কি ছিল, আগেও কিছু বিল্ড আপ ছিল যেটার থেকে ট্রিগার হয়েছে। সো it's a complicated and a cluster of lot of symptoms coming together to make it a syndrome. It cannot be similar to sadness. একদম। I think we can be sad now and feel sad and then come out of it. It could be hours, it could be a day, but depression is for a longer period of time. And এখানে আই ফিল এটা আমার বলাটা খুবই ইম্পর্টেন্ট যে ফ্যামিলি প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। মানে আমার ক্ষেত্রে যেহেতু আই নেভার, মানে আমি ওই টাইমটাতে আই নেভার কেম আউট টু মাই ফ্যামিলি কি আমি ডিপ্রেশনে আছি। কারণ এক হচ্ছে আই ওয়ান্টেড টু কাম আউট অফ ইট নিজের থেকে, অ্যান্ড সেকেন্ড ইজ যে যেই মুহূর্তে আমি আমার ফ্যামিলিকে বলবো ওরা খুব স্ট্রেসড হয়ে যাবে, উইচ আই ডিড নট ওয়ান্ট। Right. সো ওয়েন আই ওয়াজ, মানে পিকটা যখন আমি মোর অরলেস ট্যাকল করে নিয়েছি, ওরকম একটা টাইমে এবার ওরা বুঝতে পারছে যে আমি ঠিক নেই। Right. আফটার অল দেয়ার ফ্যামিলি, ওরা বুঝতে পারছে যে আমি ঠিক নেই। সো ওই টাইমটাতে আই ওয়াজ সো প্রিভিলেজ যে ওরা ইন্টারফেয়ার করেনি। ওরা বুঝতে পারছে যে আমি ঠিক নেই, অ্যান্ড আই ওয়াজ ওয়ান্টিং সাম স্পেস, Right. অ্যান্ড ওরা এই স্পেসটা দিয়েছিল। সেই স্পেসটাই দেওয়াটা যে কতটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আই এম শিওর এখন যে দেখছে হয়তো একজন ডিপ্রেশনে আছে, বাট তার ওই বাড়ির লোকই নেই যে বলবে যে লোক আই এম নট ওকে। Right. তো এবং যখন আমি বাবা মাকে বললাম, আমার ফিয়ন্সেকে বললাম, আমার দাদাকে বললাম যে দেখ আমি এরকম এটা ডিপ্রেশনে আছি ফর এই এই রিজনস, অ্যান্ড ইট ওয়াজ, অ্যান্ড দেয়ার রিয়াকশন অনলি গেভ মি স্ট্রেংথ কি ঠিক আছে, দে ওয়ার নট, মানে ওই সলিউশনস না, দে লিসেন্ড অ্যান্ড দে গেভ মি দ্য স্পেস দ্যাট আই রিকোয়ার্ড। আই ওয়াজ লাইক কি আমায় কিছু মাস টাইম দাও, আমি বেরিয়ে আসবো। ওইটা আই ওয়াজ প্রিভিলেজ যে আমি ওই স্পেস অ্যান্ড টাইমটা পেয়েছিলাম Right. ফ্রম দেম। Very true. আমি নিজে জানি এরকম অনেকজন যারা মেন্টাল হেলথ, ডিপ্রেশন এগুলো বিলিভ করে না। একদম। আই জাস্ট ফিল ভেরি স্কেয়ার্ড তাদের জন্যে যারা এখন এই প্রবলেমটা দিয়ে যাচ্ছে উইদাউট দেয়ার ফ্যামিলি সাপোর্ট। Yes. I had a family who supported me. Right. How does those people go about? সি সবচেয়ে প্রবলেম্যাটিক হয় যদি অ্যাডোলেসেন্ট হয়। চাইল্ডহুড ডিপ্রেশন, অ্যাডোলেসেন্ট ডিপ্রেশনটা আমরা ক্লিনিক্যালি অনেক সময় ইগনোর করে ফেলি পেরেন্টস, বাট খুব টেল যদি সিমটমস বলতে যাই, কি কারণে টপকাই আমরা ওই জিনিসটাকে খেয়াল করি না, বিকজ যেটা ডিপ্রেসড মুড বললাম অ্যাডাল্ট ডিপ্রেশনের ক্ষেত্রে, ওটা অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে ইরিটেবিলিটি হিসেবে আসে, একটা মুড সুইং হিসেবে আসে, ট্যান্ট্রাম হিসেবে আসে, অ্যাঙ্গার আউটবার্স্ট হিসেবে আসে, ডিনাইং টু গো টু স্কুল হিসেবে আসে, অনেক ফরম্যাটে আসে। তাই জন্যই ইগনোরড হয়ে যায়, বিকজ এই সময়টাতে অনেকের এই ইস্যুসগুলো রাইজ করে। এবার প্রবলেমটা কোথায় হয় যে I have been with a school for a very long time as a psychologist, so the problem is when the parents are not willing to accept that their child is going through some problem and that needs addressing, and it becomes severely challenging because you see the child suffer in front of you and you can do nothing because you are ideally not the legal person to do it. Correct? So in that scenario, our regular attempt is making that person try and try and try. যেটা আমাদের ল্যাক করে সেটা হচ্ছে কমিউনিটি মেন্টাল হেলথ। যদি সেটা থাকতো তাহলে সুবিধাটা কি হতো যে পাঁচটা লোক গিয়ে বোঝাতে পারতো, আরও বোঝাতে পারতো, রেগুলার বেসিসে বোঝাতে পারতো। বাট অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে এটা খুব অসুবিধা হয়। তাই জন্য আমরা একটা সময় প্রচণ্ড, যে সময় আমি স্কুলে ছিলাম, একটা পিক টাইম ছিল যখন আমি দেখেছিলাম যে প্রচুর বাচ্চা there was a death by suicide in many cases, and we have lost beautiful children to them. And that, I think that is there in me, that how did I lose them. I think it stayed with everybody who was in the school. How did we lose them? But ideally because somewhere we were losing the telltale signs of depression, or maybe we were not looking deep that the child needed help not from the parents but from somebody else. When it comes to adults,
right? Yes, we are blessed to have very supportive families. So one of the most important precursor, like, determinant factor for good recovery, আমরা যেটাকে রেমিশন বলে থাকি, is social and family support. যার যত ভালো সোশ্যাল এবং ফ্যামিলি সাপোর্ট, সে তত ভালো সেই জায়গাটা থেকে বেরোতে পারে। এবার যদি না থাকে, I think as adults we'll have to, যদি খুব টেকনিক্যালি বলি, if you feel that you have telltale signs of depression, you first see a psychiatrist from any government hospitals that you have. 2 টাকা লাগে এখনো, এখনো তো 5 টাকা হয়েছে। So you pay that amount and you see somebody, correct? You get yourself first the treatment that is required for you, and then only you can talk to people. Or important is creating a social network for yourself. It's not an online social network, but a physical social network whom you feel comfortable. But I do know also people who have no social contact. It's okay. Try to find a government hospital psychologist available হয়, তাদেরকে ফাইন্ড করা। অনেক প্রো বোনো সাইকোলজিস্ট আছে আমাদের, ইন্ডিয়া ওয়াইড অনলাইন সেশনস নেয়, তাদেরকে অ্যাপ্রোচ করা, কারেক্ট? তাহলে সেই হেল্পটা আমরা স্টার্ট করলাম। প্রো বোনো মানে হচ্ছে তারা ফ্রি অফ কস্ট থেরাপি সেশনস নেয়। আমাদেরকে ফার্স্টে স্টেপসগুলোকে ভেবে নিতে হবে। when I don't have family support, I can't wait till I'm totally bedridden Correct. for my family support. If I'm an adult, I have to behave like an adult now. Correct. I have to take the decision for myself that fine, my family is not in that place to take that fact that I have a condition which is bothering me. অনেক সময় এটাও হয়েছে যে ফলস অ্যালার্ম, যে সে ভেবেছে তার প্রচুর সমস্যা আছে, কিন্তু ডাক্তার বলছে যে সেরকম কোনো সমস্যা নেই, আপনি বাড়ি যান। দ্যাট ইজ অলসো ওকে, বাট গেট ইয়োর সাবজেক্ট, অ্যাট লিস্ট গো। ইফ ইউ হ্যাভ আ ডাউট, গো। গভর্নমেন্ট হসপিটালে ওপিডিজ হয়, সাইকিয়াট্রি ওপিডিও হয়, সেই ওপিডিতে গিয়ে একবার নিজেকে দেখানো, এবং তারাই একজন সাইকোলজিস্টকেও রেফার করে দিতে পারে। বা যদি সাইকিয়াট্রিস্টের কাছেই না যেতে হয়, প্রোবোনো সাইকোলজিস্ট যারা আছে, যারা ফ্রি অফ কস্ট থেরাপি সেশনস নেয়, কারোর সাথে কানেক্ট করে কথা বলে একবার দেখা যে সে কি বলছে। সে যদি বলে যে হ্যাঁ ইউ হ্যাভ আ প্রবলেম, ওয়াক আপ টু আ সাইকিয়াট্রিস্ট ফর দ্য মেডিকেশন, বাট স্টার্ট টেকিং স্টেপস, ডোন্ট ওয়েট, because the more you keep waiting, the more you are actually getting drawn into it. Correct. So the moment you realize that yes, you are facing a lot of issues like the ones you said, যে আমি বিছানা ছেড়ে উঠতে পারছি না, আমি কিচ্ছু করতে পারছি না, রিমেম্বার দ্য ইন্টেন্সিটি অ্যান্ড দ্য সিভিরিটি হ্যাজ টু বি ভেরি হাই। আমাদের অনেক দিন হয় আমাদের বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করে না, মেয়েদের বিকজ অফ দ্য মেনস্ট্রুয়েশন সাইকেল, অ্যান্ড বয়েজ ডেফিনেটলি ফিল ইট ইন আদার ওয়েজ, বিকজ তারা টায়ার্ড হয়ে থাকতে পারে, তাদের কোনো হরমোনাল চেঞ্জেস হয়ে থাকতে পারে, কিছু কারণে থাকতে পারে, বাট দ্যাট ক্যান নট, লাইক, আমাদের ওই মাথায় রাখা যে ওটা কিন্তু নর্মাল, ওই চেঞ্জেসগুলো। বাট ইফ দ্য চেঞ্জ ইজ টু সিভিয়ার and you are not actually coming out of the bed for some days now, and you are still stuck to bed, খাওয়া একদম কমে গেছে, you are not finding any point of happiness, you take a immediate therapy help, or a help from someone who is a professional. Don't go Google the symptoms first. Yes, Google is a very important tool for information, but it cannot be your doctor. So talk to somebody. Don't keep on doing those online tests. Let us keep a stop on that and get help who is going to be physically going to help you out. বাচ্চাদের জন্য ওটা অসুবিধা হয়, অ্যাডolescentদের জন্য অসুবিধা হয়। তাও অনেক সময় স্কুল বা যারা বাচ্চারা যতদিন 17 পর্যন্ত তো স্কুলেই থাকে, many schools try to intervene to a great extent to help, but সেই জায়গাটাতে আমাদের একটা হেল্পলেসনেস। তারা যদি তাদের জিপিকে বলতে পারে, সেটা করা যেতে পারে। যদি কোনো জেনারেল ফিজিশিয়ান থাকে বাড়ির, তো আমাদের অনেকেরই একটা জেনারেল ফিজিশিয়ান হয়, তাকে বলা লুকিয়ে যে আমার অসুবিধা হচ্ছে, এইগুলো যদি করা যেতে পারে, দ্যাট ইজ দ্য অনলি ওয়ে উই ক্যান টক অ্যাবাউট দেম। বাট চাইল্ডহুড অ্যান্ড অ্যাডোলেসেন্ট ডিপ্রেশনটা আমরা খুব ইগনোর করে ফেলি, অ্যাডাল্টের ওপরেই ফোকাস হয়ে যায়। যেটা তুমি এক্স্যাক্টলি বললে, যে আমার যখন আই রেকগনাইজ যে সিমটমসগুলো বললে, এভরিথিং ওয়াজ দেয়ার, ওয়েন আই নিউ যে না এটা এখন পিকে পৌঁছে গেছে, ইজ যারা আমাকে পার্সোনালি একটু হলেও চেনে, ওরা জানে আমি ফুটবলটা কতটা ভালোবাসি খেলতে এবং দেখতে। আমি একদিন, এবং ফুটবলের দ্য থিং ইজ 1 ঘন্টা 2 ঘন্টা ওয়েন ইউ আর প্লেয়িং, তোমার মাথায় আর কিচ্ছু আসে না, দের ইজ নাথিং দ্যাট কামস, অ্যান্ড ইট ইজ আ বিউটিফুল ফিলিং। আমি মাঠে গিয়ে দেখছি যে আমি মাঠে আই ক্যানট ফাংশন, অ্যান্ড দ্যাট ওয়াজ ওয়েন আমি জাস্ট একবার দাঁড়িয়ে নিচে আই লুক ডাউন, না মানে থিংস আর রং।
আমার জিম যেতে ইচ্ছে করতো না, অফিস যেতে ইচ্ছে করতো না, খেতে ইচ্ছে করতো না, ঘুমোতে ইচ্ছে করতো না, ঘুম পাচ্ছে ঘুমোতে পারছি না, বা ঘুম থেকে উঠে মনে হচ্ছে আরও 5-6 ঘন্টা ঘুমোতে পারবো, বাট ঘুমোচ্ছি না। সো ওইগুলো থাকে। বাট যেটা তুমি বললে যে ভালো লাগার জিনিসও যখন করতে ইচ্ছে করে না, অ্যান্ড দ্যাট ওয়াজ আ ভেরি বিগ আমার কাছে চেক মার্ক, চেক মার্ক যে না, সামথিং ইজ রং। সামথিং ইজ রং। ইয়েস, ইউ টেন্ড টু ফিল দ্যাট ওয়ে অনলি। মানে খুব বদারিং, খুব ডিস্টার্বিং, মানে খুবটাকে আমি খুব বেশি করে হাইলাইট করবো সো দ্যাট পিপল আন্ডারস্ট্যান্ড ইটস ভেরি সিভিয়ার। মানে মানে I would not ever want to go back to that feeling again. কারেক্ট। It's not the right kind of feeling to have. So sadness in general we can have, but থাকবেই, মানুষ আমরা, আমাদের মন খারাপ থাকবে বলেই আমরা হ্যাপিনেসটাকে আইডেন্টিফাইও করতে পারবো, বাট ডিপ্রেশন ইজ আ ভেরি ডিফারেন্ট থিং অলটুগেদার, রাইট? তো নীলাঞ্জনা দি, আমাকে একটা জিনিস বলো, ডোপামিন, রাইট, হোয়াট ইজ ডোপামিন, রাইট, হাউ ডাজ ডোপামিন এফেক্ট ইউর বডি, কারেক্ট। অ্যান্ড ডুল স্ক্রোলিং যেটা বলছিলে, হ্যাঁ, সো এই দুটো প্লিজ আমাদের একটু বলো। okay. So dopamine is a neurotransmitter. It's a monoamine neurotransmitter, এবং it has a major role to play with what we call pleasure. Primarily anticipation of the reward. আমরা আচ্ছা। যখন অ্যান্টিসিপেট করছি একটা রিওয়ার্ড আসবে, সেটার থেকে আমাদের একটা ডোপামিন রিলিজ হয়, কারেক্ট? এবার আমি টেকনিক্যালি বলতে গেলে যে যখন রিওয়ার্ড কোনো সিস্টেম ট্রিগার্ড হয়, আমরা মেজোলিম্বিক পাথওয়েটাকে দেখি, ঠিক আছে? আমরা যখন কোনো অসুস্থতার মধ্যে যাই, এই যে আমরা যখন ডিপ্রেশনটা নিয়ে ডিসকাস করলাম, আমরা বললাম কি প্লেজারটা ডাউন হয়ে গেছে, তার মানে কোথাও ডোপামিন কমে গেছে, কারেক্ট? এবং প্লেজারটা আর তৈরি হচ্ছে না, প্লেজারের জায়গাটা তৈরি হচ্ছে না। এবার নট গেটিং ইনটু টেকনিক্যালিটিস, ইট ইজ ওয়ান অফ দ্য হরমোনস হুইচ ইজ অলসো টু ডু উইথ মোমেন্টারি প্লেজার্স। খুব সহজে বোঝানোর চেষ্টা করছি, খুব টেকনিক্যালি আমি বলবো না। একদম। এবং মোমেন্টারি প্লেজার মানে ইমিডিয়েট। এবার আজকের দিনে দাঁড়িয়ে if I take something to be really a pandemic is doom scrolling, right? আমাদের যদি খুব ভালো করে খেয়াল করে দেখি, 2020 আগে পর্যন্ত বইয়ের একটা বিশাল সেলস ছিল। সেদিনকে আমাকে একজন বলে গেল যে নীলাঞ্জনাদি, আজকাল বই খুব কম লোকে কেনে, ফোনে পড়ে নেওয়ার, হ্যাঁ কিন্ডেলে অনেকেই, আমাকেও রাত্রিবেলা ধর ফোনে পড়তে হয় বিকজ আই হ্যাভ আ টডলার, আই ক্যান সুইচ অন দ্য লাইট অ্যান্ড রিড, বাট আইডিয়ালি আই উড লাইক টু রিড আ বুক। আমার ব্যাগ খুলে এখনো বই আছে, কারেক্ট? এবার আমি যদি সোশ্যাল মিডিয়াটাকে ধরি, ইট হ্যাজ created doom scrolling really into a problem situation, correct? And in our day-to-day life, if we see, we face a lot of anxieties. আমরা প্রচণ্ড শর্ট স্প্যান্ড হয়ে গেছি, সব কিছুই ইমিডিয়েট দরকার, এক্ষুনি হলে ভালো হয়, এক্ষুনি হলে ভালো হয়। অ্যান্ড আমাদের কোনো কিছু হাসেল, দ্যাটস দ্য রাইট ওয়ার্ড, হাসেল কালচার্ড হয়ে যাচ্ছি entirely because আমাদের সব কিছু ইমিডিয়েট দরকার, because everything is on your phone. Have you realized that how our life has been controlled by this ইমিডিয়েট প্লেজার? যে সুইগি ইনস্টামার্ট থেকে শুরু করে ব্লিঙ্কিট, যত টাইম কম আমরা সেটাতেই বেশি, ব্লিঙ্কিটের সেলস বেড়ে গেছে দ্যান সুইগি, বিকজ ব্লিঙ্কিট হ্যাজ আইডিয়ালি is given lesser time frame for delivery. তার মানে আমরা কত কুইক জিনিসটা চাইছি, বিকজ আমরা ওই প্লেজারটাকে তত কুইক পাওয়ার চেষ্টা করছি, রাইট? দেয়ার ওয়্যার দ্য ডোপামিন হ্যাজ টু প্লে। এবার যদি আমরা খুব সিভিয়ার মেন্টাল ইলনেসেসের কথা ভাবি, পার্কিনসন্সে ডোপামিন কমে যায়, অন্য আদার প্রচুর নিউরো ট্রান্সমিটার্সও কমে, বাট প্রাইমারিলি ডোপামিনটা কমে যায় খুব মেজর ইলনেসেসের যদি কথা বলি, এবং স্কিজোফ্রেনিয়ার ক্ষেত্রে এক্সেসিভ হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে? কোনো কিছুরই বেশি ভালো নয়, কোনো কিছুরই বেশি কম ভালো নয়। তাই অনেক সময় আমরা যখন স্কিজোফ্রেনিয়ার ওষুধ দেওয়া হয় ডোপামিন কমানোর জন্য, তখন অনেক সময় পার্কিনসন্স টাইপ সিমটমস দেখা যায়। সো মেন্টাল ইলনেসের ডোপামিন ইজ ইন এভরি ডিসঅর্ডার দ্যাট ইউ হ্যাভ, বিকজ এই প্লেজারের এরিয়াটা চলে যায়, কারেক্ট? এবার যদি আমাদের রেগুলার ডে টু ডে লাইফে দেখি, এই যেটা বললাম যে সুইগি ইনস্টামার্ট, বাট ডুম স্ক্রোলিং কথাটা এসেছিল হচ্ছে আই থিঙ্ক হু বলে একজন ভদ্রমহিলা করেছিলেন, শেয়ার করেছিলেন প্রথম ওয়ার্ডটা, এবং সেটাকে ডিকশনারিতে তুলে নেওয়া হয়, রাইট? ওয়েবস্টারে তোলা হয় বোধহয় 2020-21 নাগাদ। ডুম কথাটার মানে হচ্ছে উই আর স্ক্রোলিং থ্রু নেগেটিভ ইনফরমেশন। এসেছিল ডিউরিং কোভিড, বিকজ দ্যাট ওয়াজ দ্য অনলি ওয়ে
we were able to make sense of our environment and get immediate news. কারেক্ট। Correct? তাই জন্য ইনস্টাগ্রাম বুমড, আমাদের টুইটার বুম, যেটা এখন এক্স হিসেবে এসছে, বুমড। সো অল দ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বুমড বিকজ there was no way of any physical contact. It was only online that we could connect with people and also gather information. Doom কথাটা এসেছিল বিকজ we were scrolling through all negative information. বাট আন্ডারলাইন চ্যাপ্টারটা ছিল হচ্ছে আমরা পজিটিভ ইনফরমেশন খুঁজতে গিয়ে আমরা আরও নেগেটিভের থ্রু দিয়ে যাচ্ছিলাম। দ্য ইন্টেন্ট ওয়াজ আমি পজিটিভ কিছু দেখতে চাই, আমি আরেকটু ইনফরমেশন পেতে চাই, আমি আরেকটু যদি কোনো পজিটিভ নিউজ থাকে একটু দেখি, করতে গিয়ে আমরা নেগেটিভই স্ক্রোল করে যাচ্ছি। এবার এখানে প্রবলেমটা হচ্ছে যে এটা তো একটা অ্যালগরিদম রান করে। The more you are seeing the same content, the content is coming to you more. So you are in that infinite loop of constantly looking into the same information. আরেকটু দেখি। এই যে বারবার একটা যখন রিল শেষ হচ্ছে, why you move on to the next reel? Entirely because when the reel is ending, you have another anticipation, পরের রিলটা কি? There comes dopamine. And the moment you see the next reel, you have again intent to see the next reel. সো সামওয়্যার আমরা কিন্তু অ্যাকচুয়ালি ডোপামিনার্জিং সিস্টেমটাকে না পুরো এক্সস্ট করে ফেলছি। এই করতে করতে মানে আমাদের যখন আমরা নিজেদের সোশ্যাল মিডিয়ার যখন তৈরি করি, আমি যেটা বললাম যে আমার যে ইনস্টাগ্রাম পেজটা আছে, ইটস ভেরি ইনফরমেটিভ। আই এম আ পার্সন হু লাইকস টু গিভ ইনফরমেশন। তুমি একবার চ্যানেলের নামটা বলো। ইট ইজ আ বিউটিফুল পেজ। ইটস অনুসরণ মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলনেস, অ্যান্ড ইটস অন ইনস্টাগ্রাম। এবার কন্টেন্ট আমাকে কি করতে হচ্ছিল, বিকজ আমি কোনো কিছু বলতে গেলে আমার 2.5 মিনিট হয়ে যায়, ইনস্টাগ্রামের রিল 1.5 মিনিটের বেশি হয় না। অ্যান্ড আমি সেদিনকে একটা ইনস্টাগ্রামের এই তোর সাথে কথা হবে তখনই আমি একটু ইনস্টাগ্রাম নিয়ে এদিক ওদিক ঘাটতে গিয়ে দেখছিলাম যে আমার একটা কোনো রিলে দ্য অ্যাভারেজ ভিউ টাইম কতক্ষণ কেউ দেখেছে। ধর আমার একটা রিসেন্ট রিল গেছে 4.5 মিনিটের, রিসেন্ট মানে অ্যাভারেজ ভিউ টাইম ওয়াজ 47 seconds. So people actually saw a 4.5 minute video for only 47 seconds. That is their attention span. And when you see all the advertisements of how to increase your followers, it mostly emphasizes how your point should be short, sweet. Even your digital marketing guy will tell you that. To the point করো, এত বলতে যেও না। আর আমি কোনোদিন টু দ্য পয়েন্ট নই, আমাকে এক্সপ্লেন করতেই হবে। তুমি রিলের কথা বলছো, আমি আমার চ্যানেলটা বলবো। ইট ইজ পডকাস্ট চ্যানেল। আমি অ্যাভারেজ কোনোটা 1.5 ঘন্টা, কোনোটা 1 ঘন্টা 15 মিনিট, কোনোটা 47 মিনিটস। তো আমার অ্যাভারেজ এপিসোড ইজ অ্যান আওয়ার। আমার রিটেনশন হচ্ছে 5 মিনিটস। সো দ্য ভিউজ আছে, কয়েকজন হয়তো 30 সেকেন্ড দেখে মুভ করে আছে, কয়েকজন হয়তো 1 ঘন্টা দেখছে। তো দ্য অ্যাভারেজ ইজ 5 মিনিটস এখনো, মানে average is 5 minutes. 5 minutes as of today. এবার কি বাড়বে আমি জানি না। So that's how we are affected by our immediate pleasure need, because we are constantly looking for information but we don't any further have the attention span. আমরা এতটাই বেশি এক্সস্ট করে ফেলেছি নিজেদেরকে by getting into short span information. মানে আমি যেটা খুব চেষ্টা করি, ধর when I talk about my son, I definitely try to make him see movies. I don't till 2.5 years he was no screen, which is really difficult. আমাদের স্ট্রাকচার এটা পসিবল হয় না, আমরা খুব কষ্ট করে করেছিলাম। বাট এখন আমরা ওকে মাঝে মাঝে ধর সিনেমা দিই, নট এপিসোডস, মুভিজ। যদি এটা গুড ডাইনোসর দেখে, ইটস 1 hour 40 minutes, correct? The idea of watching movies is also going away. People are more Netflix episode based. So we will have to start understanding the impact that is coming to us. মানে আমরা এখন যেটা হয়েছে হচ্ছে সারাক্ষণই মানে ইনস্টাগ্রামে থাকছি। মানে একটা রিসার্চ আছে, হ্যান্ড টুইচিং হয়, মানে থামটা টুইচ করে বিকজ এত বেশি আমরা স্ক্রোল করি, কারণ থামটা দিয়ে স্ক্রোলটা হয়, যে আমরা যখন ফোনটা রেখেও দিই আওয়ার থাম টেন্ডস টু টুইচ ইভেন আফটার দ্যাট। সো ক্যান ইউ ইমাজিন দ্য ইম্প্যাক্ট ইট হ্যাজ, রাইট? অ্যান্ড উই আর আওয়ার কনস্ট্যান্ট নিড ফর লাইকস পেলাম, তারপর কমেন্টস হলো, ফলোয়ার্স বাড়লো। মানে আমি এমন কিছু জনকে জানি যারা আমার সামনে বসে হয়তো পোস্ট করেছে, কিছুতেই আর বন্ধ করতে পারছে না। আমি যদি বন্ধ কর, মানে
ও আমাকে আর এক্সপ্লেন করার চেষ্টা করছে না, বিকজ আমি ওকে হেল্প করার চেষ্টা, আমি বললাম তুই বন্ধ করে তুই যদি একবারে অনেকটা দেখিস, দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ অলসো লস্ট দি আইডিয়া অফ সেভিংস। কারেক্ট। আমরা অনেকেই টাকা সেভ করতে পারি না, বিকজ আমরা ফিউচারটা দেখতে পাচ্ছি না, আমরা ফিউচারের থেকে খুব মোমেন্টারি হয়ে গেছি। দ্যাট ইজ হাউ ডোপামিন হ্যাজ অ্যাফেক্টেড আস ইন আ নেগেটিভ ওয়ে। ইট হ্যাজ আ লট অফ পজিটিভ বেনিফিটস, বাট এটা একটা না আমাদের সাইকেলে ফেলে দিয়েছে। কারেক্ট। এবার যেটা হয় হচ্ছে, আমাদের ব্রেনও তো একটা ভাবে রান করে, খুব বেশি যদি ডোপামিন রিলিজড হতে থাকে, যেটা বললাম এটা টেন্ডেন্সি টু একটা অন্য ডিসঅর্ডার হয়ে যেতে পারে, কিন্তু খুব যদি বেশি রিলিজ হয় একটা হোমিওস্ট্যাসিস আনার চেষ্টা করে, কারেক্ট? এবার এই হোমিওস্ট্যাসিসটা যখন আসে আমরা কিন্তু খুব একটা ভালো বোধ করি না, তাই জন্য আমরা বোর্ডম নিতে পারি না। হ্যাঁ। উই আর কনস্ট্যান্টলি সিকিং ফর দ্যাট ডোপামিন, যে কোথা থেকে একটু প্লেজার পাওয়া যেতে পারে, এটা হতে পারে ওটা হতে পারে। তাই জন্য আজকাল পুজো কিন্তু 1 মাস আগে থেকে শুরু হয়ে যাচ্ছে, এন্টায়ারলি বিকজ পিপল আর ব্যাঙ্কিং অন দ্যাট, যে এবার আনন্দ হবে, হ্যাঁ। এবার কেনাকাটি হবে, সো অ্যাগেন দ্যাট প্লেজার পয়েন্ট ইজ কামিং ইন। আমি একটা স্টাডি দেখেছিলাম, এটা তুমি হ্যাঁ। বললাম মনে এলো, যে 95% লোকজন বেশি খুশি থাকে ইফ দে হ্যাভ আ ট্রিপ প্ল্যান্ড ইন দ্য ফিউচার। ইয়েস। মানে আমার যদি সামনে আমি জানি আমি ঘুরতে যাব এই মাসটায়, দে আর 95% টাইমস মোর হ্যাপিয়ার দ্যান যাদের। এটা ভালো তো, এটা দেখ, এটা লং টার্ম একটা গোল। ধর আমরা বছরে একবার ঘুরতে যাই, তার জন্য আমাদের পিগি জমে এবং সেটা নিয়ে আমরা সারা বছর ডিসকাস করি। I think this is good. You have a long-term goal. But the problem here is not even short-term. These are micro goals. মানে দিনের শেষে এটা করতে হবে, প্ল্যানস না থাকলে, মানে the party culture in Calcutta has boomed. Why? Because people can't stay back at home on Saturdays and Sundays. I do know of families or people who go out on every weekend because they need to connect. But you're connecting with the same people. Correct? Yes, you should. Social connection, physical social connection is the primary thing that you need to do. I think that is in ways good. Online social connection এর থেকে ফিজিক্যালি গিয়ে লোকের সাথে দেখা করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আমরা এভলিউশনারি ওয়াইজ উই আর সোশ্যাল বিংস, এবং আমরা যত বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছি আমরা তত আমাদের ব্রেনকেও ইফেক্ট করছি। একটা জিনিস জানার, যে এই যে টিন্ডার, বাম্বল, এরা এতটা ফ্লারিশ করলো কেন? দিস আর দ্য ডেটিং সাইটস, রাইট? দিস আর দ্য ডেটিং অ্যাপস. They entirely because of the idea যে swipe, again that thumb, right? It's swipe, you swipe and you find somebody, and the worst happened is একটা রিসার্চ আইডেন্টিফাই করছে যে আমাদের কোথায় শ্যালো হয়ে যাচ্ছে ব্যাপারটা, এভরিথিং ইজ বেসড অন হাউ ইউর লুকিং, দ্যাট ইন টার্ন ইজ ইম্প্যাক্টিং মেনি পিপলস বডি ইমেজ ইস্যুস, একদম ট্রিগার করে দিচ্ছে তো। এবং whenever somebody is not getting that swipe thing or whatever, I've never tried it out and I don't have an idea about, I've just seen the interface how it is. I think people get very disappointed when they don't get that, I think that positive swipe. তার মানে আমাকে কি দেখতে ভালো লাগছে না? So a partner is not about just the body, or the look that you have. It is a combination of a lot of characteristics. But given our short attention span, given our need to have pleasure quickly, we are no longer spending that time to go out on a date. Correct. Or go out with somebody to see the person. Definitely এখন situation খুব tremendous, dangerous. But at the same time আমাদের কানেকশনের টেন্ডেন্সিসগুলোও কমে গেছে। বাড়ি থেকে যদি খুব ইজিলি ব্যাপারটা হয়ে যায় তাহলে খুব ভালো হয়। we are actually depriving ourselves of our basic need. আমরা যদি অনেক রকমের রিসার্চ আছে, আমরা যদি ইন্ট্রোভার্টসও যারা হয় তাদের উপরও যখন রিসার্চ হয়েছে দেখা গেছে তাদেরও একটা সোশ্যাল কানেকশনের নিড আছে। আমি বলছি না 1000টা লোকের সাথে, বাট 2টো লোকের সাথে। তুই যেটা বলি, আমার 2টো বন্ধু আছে, 3টে বন্ধু আছে, আমার যেরকম 4টে বান্ধবী আছে, 2টো বন্ধু আছে, আমাদের ওইটুকু লাগেই। তাই বলে একদম ঘরের মধ্যে বসে থাকাটা তো আইডিয়াল নয়। এবার যারা একদম ঘরের মধ্যে সারাক্ষণ এই ইনস্টাগ্রাম এটা নিয়ে বসে থাকছে, তারা কিন্তু সোশ্যাল কানেকশনের থেকে একদম সরে যাচ্ছে, এবং তাদের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে there are certain brain abnormalities coming up. আইদার একটা পার্টিকুলার পার্ট অফ দ্য ব্রেন কাজ করছে না বা কম কাজ করছে, ডিসফাংশনস আসছে। সো দিস আর হাউ দ্য ব্রেন ইজ গেটিং ইম্প্যাক্টেড বিকজ অফ দিস ডুম স্ক্রোলিং অ্যান্ড বিং অন সোশ্যাল মিডিয়া। অ্যান্ড অলসো দ্য ফ্যাক্ট দ্যাট যেটা আমাদের দায়িত্ব, মানে আমার যেটা আমি তোকে গাড়িতেও বলছিলাম যে মিডিয়া হাউসের ক্ষেত্রে আমাদের একটা দায়িত্ব থাকে। মানে আমি যেটা খুব ফেয়ার ডিসুজাকে ফলো করি অ্যাজ আ মেন্টাল হেলথ
person I follow Vai D'Souza's journalism because ও যদি দুটো নেগেটিভ ইনফরমেশন দেয় একটা পজিটিভ ইনফরমেশন দেবে she somebody who would also share that cheer up, have a good day. So that's a good journalism where you are giving social media but যেখানে তুমি ভালো ইনফরমেশনও দিচ্ছ খারাপ ইনফরমেশনও দিচ্ছ কারেক্ট কিন্তু এক একটা মিডিয়া হাউস মানে দেখা গেছে যে যেখানে নেগেটিভ হেডিং আছে সেটা সোয়াইপড হয়েছে বেশি পিপল আর কনস্ট্যান্টলি অ্যাজ ইফ ওই ফাইট অ্যান্ড ফ্লাইট চলছে সার্ভাইভাল চলছে যেখানে নেগেটিভ দেখছে ওই অ্যামিগডালাটা অ্যাক্টিভেটেড হয়ে গিয়ে ওটাই দেখছে যাতে কোনো ভয়ের জায়গা নেই তো কোনো এই যে এমপক্স নিয়ে আমি অনেককে জানি তারা পড়েই যাচ্ছে এমপক্স নিয়ে এবার এতটাই পড়ে ফেলছে যে তারা ছোট সিমটমটাকেও খুব বেশি মানে কোথাও একটা উই আর অলওয়েজ ইন আ ফাইট অ্যান্ড ফ্লাইট এবং আমরা যদি কখনো খেয়াল করে থাকি যে অনেকক্ষণ সোশ্যাল মিডিয়া ইউজ করলে আমাদের নিজেদের মধ্যে একটা কনস্ট্যান্ট অ্যাংজাইটি কাজ করে কারেক্ট আমাদের একটা হার্টবিট বেড়ে থাকে একটা বেশ ব্রেন ফগ হয়ে থাকে এবং আনইজি স্টেট একটা লাগে আনইজি স্টেট লাগে একটা হিট ঠাপ হয়ে গেছে বডিটা ইটস আইডিয়ালি ইউ হ্যাভ সিন সো মাচ অফ নেগেটিভ কন্টেন্ট দ্যাট ইউর বডি ইজ ইন ফাইট অ্যান্ড ফ্লাইট দেন as if there is some threat because you have been seeing all threatening information. Correct. I do understand that there is too many number of threatening information and they do come, but as I said the algorithm you have a choice and there is also a choice of you stopping it. There's something called digital hygiene. We have to start following digital hygiene যে আমরা রাতে 10টার পরে ফোনটাকে ধর if there is a particular place you keep the phone there and just keep it. I am a person who is into where the phone is very important but still I have made it a point to maintain a digital hygiene, correct? And the reason is যে তাতে I have got more concentration back আমি আরও বই পড়তে পারি এখন অনেক বেশি ফাংশনাল অনেক বেশি নিজের মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথটাকে প্রায়োরিটাইজ করতে পারি এবং আমার ঘরের এনভায়রনমেন্টটাও ভালো থাকে কারেক্ট আমি জানি যে রাত্রি 10টার সময় আমি যে প্রফেশনে আছি সেখানে আই ক্যান নট বি দ্য ফার্স্ট পয়েন্ট অফ মানে যেটাকে আমরা বলে থাকি যে কানেক্ট ইফ দ্যার ইজ এ মেডিকেল এমার্জেন্সি ইট হ্যাজ টু বি আ হসপিটাল ওকে বাট অনেক সময় হয় যে কেউ খুব বিপদে পড়ে একটা ফোন করেছে এরকম হয়েছে আইভ মিসড অ্যান্ড দ্যার হ্যাজ বিন আ হিউজ বিপদ বাট দেন আই অলসো রিয়েলাইজ দ্যাট গিভেন আই অ্যাম ইন দ্য ক্লিনিক ফ্রম 11:30 to 7:30 or 8:30 সাম ডেজ 9 o'clock আমারও তো ব্রেক লাগে কারেক্ট তো সেই জায়গাটাকে আই থিঙ্ক আমাকে অ্যাকনলেজ করেই ডিজিটাল হাইজিনটাকে ফলো করতে হয় যে আমাকে যদি পরের দিন সবার কাছে ফেরত আসতে হয় উইথ দ্যাট কগনিটিভ থিংস ইন প্লেস আমি যদি ডুম স্ক্রোলিং করি আমি যদি আরও নেগেটিভ ইনফরমেশন নিই আরও ওভারলোড অফ ইনফরমেশন নিই আই উইল নট ডু গুড আই থিঙ্ক as a society we will have to understand that we are becoming slaves to social media. Correct. And we have a chance of handling it better. I'm not saying it is bad. There is a lot of positives in it. Correct? You get to connect with people who are outside. You get to learn so much. So choose your content wisely. That is how you can utilize social media. Correct? Travel hote pare, Animal Planet hote pare, cinema hote pare. Let's not get... এবার তাতে আমাকে কেউ জিজ্ঞাসা করতেই পারে যে এখন কলকাতার যে সিনারিও ইট ইজ আ লট অফ নেগেটিভ ইনফরমেশন দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট প্রায়োরিটাইজড এভরি ইনফরমেশন ইজ নট ইম্পর্ট্যান্ট আজকে আরজিকরকে আমাদের যদি মাথায় রাখতে হয় আমাদেরকেও ইনফরমেশনটা শেয়ার করতে হবে যতটাই নেগেটিভ হোক কারেক্ট বাট যে করছে না তাকেও রেসপেক্ট করতে হবে তার কিছু বাউন্ডারিজ আছে যার জন্য করছে না আমি এখন বোঝাতে পারবো না অনেকটা টাইম চলে যাবে বাট যে করছে এবং যে করছে না দুজনাকেই রেসপেক্ট করতে হবে যে করছে না আমি অনেককে জানি যারা খুব ওভারওয়েলমড হয়ে গিয়ে অসুস্থ হয়ে যেতে পারে বলে করছে না কিছুজন ইগনোরেন্সেও করছে না করতে চায় না মনে করছে না এটা ইম্পর্টেন্ট ফেয়ার ইনাফ যারা করছি তারা ডাবল করে করি তাহলে তো এটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এটাকে আমাদের শেয়ার করতেই হবে এটা ইম্পর্টেন্ট বাট এভরি ইনফরমেশন অনেকের প্রোফাইল আছে যাদের বাচ্চাদের লসেসের আছে অনেকের হাজব্যান্ড লসেসের আছে সেগুলোকে আমরা কিছুটা ইগনোর তো করতে পারি তো সেইগুলোকে যেখানে আমরা ইগনোর করতে পারি সেখানে যদি ইগনোর করে আসা যেতে পারে এবং যেটা খুব প্রায়োরিটাইজ সেটাকে প্রায়োরিটাইজ করে শেয়ার করা ইজ অলসো ইম্পর্টেন্ট তো এখান থেকে এটার সাথে অ্যাডজাসেন্ট টপিক যেটা I want to touch upon which is very important as we discussed is trauma বা child trauma and in general trauma and triggers মানে ট্রমার থেকে কি ইস্যুস শুট আপ করে যায়
হয়তো কয়েকজনের অ্যাঙ্গারে কনভার্ট হয়, হুম কয়েকজনের ভেতরে সে ঢুকে যায়, হুম কয়েকজনের প্যানিক অ্যাটাকস হয়, হুম হার্ট অ্যাটাকস, হুম এনিথিং ক্যান রাইজ ফ্রম ট্রমা। কারেক্ট সো হোয়াট হ্যাপেন্স ইন দ্য বডি যখন বা ইন দ্য ব্রেন ওই ট্রমার জন্যে? It's a very big topic. Trauma is, though trauma has been seen in the Sumerians, as in 4,000 years back, but if you open a diagnostic manual, you will find that there is something called PTSD and ASD, acute stress disorder. Very prolonged trauma has not ever been recognized. PTSD আসে, if I'm not very wrong, World War I এর পরে। তার আগে একটা ওয়ার্ড আসতো শেল শক, মানে শেলিংস হয়েছে, তার থেকে নার্ভাস সিস্টেমটা শাটডাউন করে গেছে, তাই জন্য একদম থমথমে মুখ। কিন্তু সেই সময় ওয়ার টাইমেও দেখা গেছিল যে যাদের শেলিংয়ের কাজ দিয়ে যায়নি তাদেরও একটা ওরকম মুখ, বিকজ দ্যাট মিনস ইটস সাইকোলজিক্যাল। বাট ট্রমা ইজ আ প্লেস উইচ স্টিল পিপল আর গ্র্যাপলিং উইথ when it comes to diagnosis. বাট মানে আমরা যদি কমপ্লেক্স, মানে গোয়িং, ট্রমা ইজ দ্য ওয়ার্ড ইজ বুন্ড, আমি কমপ্লেক্সে পড়ে যাচ্ছি। ট্রমা কথাটা মানে হচ্ছে বুন্ড, কারেক্ট? ট্রমা অনেক ফর্মে হতে পারে। ট্রমা আমাদের ইন্টারজেনারেশনাল হতে পারে। এক্সাম্পল দিয়ে যদি বোঝাই যে কারোর বাড়িতে যদি এমন কেউ থাকে যারা ওই বাংলাদেশের ডিভিশনের সময় ছিল, তাদের বাচ্চাদের গ্রোয়িংটা, তাদের নেক্সট জেনারেশনের গ্রোয়িংটা একটু অন্যরকম হয়েছিল। এবার তার পরের জেনারেশনটা আরেকটু ডিফারেন্ট, এবং অ্যান্ড দ্য ট্রমা হ্যাজ পাসড অন, ঠিক আছে? সেটা ডিসকাশনের থ্রু দিয়ে হোক, সেটা যেটা আমরা ডিসকোর্স বলে থাকি, ডিসকোর্সের থ্রু দিয়ে হোক, খাবারের থ্রু দিয়ে হোক, নিয়ম কানুনের থ্রু দিয়ে হোক, দিস হ্যাজ বিন ট্রান্সফারিং। সো ইন্টারজেনারেশনাল একটা ট্রমার পার্ট হয়। একটা চাইল্ডহুড ট্রমা, এই চাইল্ডহুড ট্রমাটা কিন্তু ইন্টারজেনারেশনাল ট্রমার সাথে একটা ওভারল্যাপ হয়। কারণ হচ্ছে যে যদি ভাবতে হয় যে ইন্টারজেনারেশনাল ট্রমার ক্ষেত্রে যখন বাচ্চাটা বড় হচ্ছে ওই ট্রমাটা ইম্প্যাক্ট করে। অনেক ক্ষেত্রে প্রচুর প্রচুর ট্রমার এরিয়াস থাকে। সেক্সুয়াল অ্যাবিউজ থেকে ট্রমা হতে পারে, কোনো কার অ্যাক্সিডেন্ট, কোনো বড় মেজর অ্যাক্সিডেন্ট থেকে ট্রমা হতে পারে, লস অফ আ ফাদার অর আ মাদার এট আ ভেরি ইয়াং এজ হতে পারে, ডেথ অফ আ স্পাউস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট অর আ ট্রমাটিক ইম্প্যাক্ট, রেপ ইজ ডেফিনেটলি আ ট্রমা। দেখ আজকে আমাদের সোসাইটি ইজ সাফারিং ফ্রম সেকেন্ডারি ট্রমা। কারেক্ট। আমরা কিন্তু মানে মেয়েরা স্পেসিফিক্যালি আমরা খুব ট্রাবলড হয়েছিলাম ওই ইভেন্টটার পরে, বিকজ ওয়ান, আমাদের যাদের ভিভিড ইমাজিনেশন আছে তারা সেটাকে ইম্যাজিন করেছে, এবং উই কুড ফিল হাউ ইট মাস্ট হ্যাভ ফেল্ট। সো দ্যাট ইজ কল্ড আ সেকেন্ডারি ট্রমা। বাট ইরেসপেক্টিভ, আই ডু নো অফ আ লার্জ নাম্বার অফ মেন হু হ্যাভ felt that কেন যে ছেলে হয়েছিলাম, they felt disgusted with it. So I respect that end as well. So it is called a secondary trauma. So trauma না একটা মারাত্মক লেয়ার হয়, and something called complex PTSD. Complex PTSD is a huge gamut. মানে অনেক সময় কমপ্লেক্স পিটিএসডি বর্ডারলাইন সিমটমস, বাইপোলার সিমটমস ডিফারেন্সিয়েট করা যায় না, এবং যারা কমপ্লেক্স পিটিএসডি নিয়ে কাজ করছে তারা অনেক সময় আমাদের যারা ডায়াগনোসিস ম্যানুয়াল বানায় তাদের সাথে কথা বলার চেষ্টা করছে যে সিমটম কিন্তু অনেক সময় সেম, তাহলে আগে আইডেন্টিফাই করতে হবে কোনো ট্রমা আছে না সিমটমটাই আগে থেকে ডেভেলপ করেছে। কারেক্ট। ট্রমা যদি থেকে থাকে সেখান থেকে যদি সিমটম ডেভেলপ করে তাহলে কিন্তু আমরা ওটাকে ডাইরেক্ট বাইপোলার অর বর্ডারলাইন বা কোনো ডিসঅর্ডারের নাম দিতে পারবো না, আমাদেরকে ট্রমা থেকে এসেছে সেটা দেখতে হবে। সো সেটা এখনও অন আ প্রসেস অফ মানে রিসার্চ, অন আ প্রসেস অফ কনভারসেশন অ্যান্ড নেগোসিয়েশন, বাট সামথিং দ্যাট ইজ দেয়ার অন দ্য ম্যানুয়াল ইজ পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এবার ট্রমা নিয়ে যদি কথা বলি অনেক ফ্যাসেটস আসতে পারে, কিন্তু যেটা খুব প্রাইমারি উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইজ আইডেন্টিফাই যে আমাদের যে বিহেভিয়ারাল প্যাটার্নটা সেটা কেন তৈরি হয়েছে। এবার কোন বিহেভিয়ারাল প্যাটার্নটা? যেটা ম্যালঅ্যাডাপটিভ। মানে ধর ইফ ইট ইজ অ্যাঙ্গার, ঠিক আছে, এই অ্যাঙ্গারটা কেন এরকম? সবার অ্যাঙ্গার সেম হয় না, কেন এরকম? আমি যদি খুব চাপা হই, আমি কেন এতটা চাপা? What happened? So, knowing why you are the way you are. The more the why you ask yourself, the more you know yourself, the more you identify from which trauma you have been how you are. Correct? Correct. আজকে যদি আমি ধর বলতে যাই যে আমার I prefer being alone, right? It is definitely is a response to some traumatic incident. Correct? And it has to do with a large bunch of friends. একদম।
মানে বন্ধুদের যদি অ্যাকোয়েন্টেন্স বলি, ইন্টারাকশন থেকে আমি বুঝেছি যে একটা সময় আই ওয়াজ মেবি হিউমিলিয়েটেড ফর দ্য পার্সন আই অ্যাম, or not respected, or maybe I used to give in too much and not get anything in return, যেটা তুইও বললি that happens. So these have created a sense that আমি একা ভালো আছি। মানে আমার ওখান থেকে আই কাট অফ উইথ মাই মেজরিটি অফ মাই ফ্রেন্ডস যে আই ওয়াজ ডুইং সামথিং আনকন্ডিশনালি, আমি কিছু চাইছিলাম না ইন রিটার্ন, বাট ইন রিটার্ন আই ওয়াজ গেটিং নেগেটিভস। রাইট, মানে জিরো ইজ অলসো আ ভেরি গুড নাম্বার নেগেটিভের থেকে। তো তো সেটার পর থেকে আমার লাইক আই অলওয়েজ সে কি মানে আই ডোন্ট হ্যাভ ফ্রেন্ডস বেসিক্যালি। মানে দু তিনজন চারজন যাদেরকে আমি ট্রাস্ট করতে পারি রাইট, করে, এখন ইট ইজ আই এম ইন আ স্টেজ যে আমি কাউকে ওই অধিকারটাই আর দিইনি যে সে আমাকে হার্ট করতে পারবে। এক্স্যাক্টলি, অ্যান্ড ইট হ্যাজ কাম ফ্রম আ ট্রমা। এখানে Right. যে ট্রাস্টিং, I trusted a lot of people too easily. Maybe that was my fault. But I trusted and I considered them friends from a very pure intention. রাইট, কোনো ট্রেড অফের জন্যে নয়, কোনো কিছুর জন্যে নয়। বাট হাউ থিংস হ্যাভ হ্যাপেন্ড ওভার দ্য ইয়ার্স করে এখন আই এম লাইক কি আমার ছোট্ট ফ্যামিলি, আই হ্যাভ 2-3 ফ্রেন্ডস, দ্যাটস ইট। মানে এরপর বাকি সবাই অ্যাকোয়েন্টেন্স, অ্যাকোয়েন্টেন্স, অ্যান্ড তাদেরকে আমি ওই জায়গাটাই দিইনি। আজকে যদি ওরা যদি আমাকে কোনো বাজে কথাও বলে, আই উইল বি হিয়ারিং অ্যান্ড দ্যাট উইল নট বি এফেক্টিং মি। অ্যাবসলিউটলি। মানে একটা জিনিস বোঝা যে ট্রমাটাকে আমরা অনেক সময় লুজলি ইউজ করে ফেলতে পারি, অ্যাগেন দ্য প্রবলেম উইথ দ্য ওয়ার্ড। বাট আমরা যখন একটা সাবস্টেন্সিয়াল, এই যে তোর একটা মানে বিহেভিয়ারাল চেঞ্জ হয়ে গেল, আমার যেরকম একটা বিহেভিয়ারাল চেঞ্জ হয়ে গেল, is because of that particular impact. The severity of the impact is so high that you've changed as a person. You were not comfortable with it for a very long period of time. You definitely went through different kind of emotions. It was depression, anxiety, all of it. And those have culminated into being you. Correct. It was not a choice. It was more like a forceful change. এবং যে চেঞ্জটা হয়তো is going to stay with you for years. People adapt, রাইট? এই অ্যাডাপ্টেশনটা অনেক সময় কোয়ার্সিভ অ্যাডাপ্টেশন হয়। সো এই জায়গাটা একটা ট্রমার জায়গা থাকে। সো অ্যান্ড ইম্পর্টেন্ট ইজ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট এনিথিং অ্যান্ড এভরিথিং ক্যান বি ট্রমাটিক ইফ দ্য ইন্টেন্সিটি অফ ইট ইজ ভেরি হাই। কারেক্ট? মানে ধর, মানে অ্যাজ আ মাদার আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই ক্যান ট্রমাটাইজ মাই চাইল্ড অ্যাজ ওয়েল, because I have my generational trauma as well, correct? And I can't come out of it. I've worked on it, but it is there in me, right? মানে আমাদের যেরকম গুড বয় অ্যান্ড গুড গার্ল কনসেপ্ট থাকে, কারেক্ট? ইট ইজ আইডিয়ালি হোয়াট, যে আমি আমার পেরেন্টসদেরকে, মানে কতটা কষ্টের জায়গা হয় দেখ, আমাকে আমার পেরেন্টসদেরকে তুষ্ট করে চলতে হবে। এবং আই হ্যাভ লার্নড, মানে আই রিয়েলি ট্রাই দ্যাট আই ডোন্ট ডু ইট উইথ মাই সান, যে আমি মানে কন্ট্রোলটা এরকমই ছিল এনভায়রনমেন্টে, যে আই হ্যাভ টু বি দ্য গুড গার্ল ইন অর্ডার টু বি লাইকড বাই মাই অ্যান্ড লাভড বাই মাই প্যারেন্টস। আমি যখন ভুল করছি, দেখ আমি বলছি না যে কেউ জিনিসপত্র ফেলে দিচ্ছে তাকে আমি ক্ল্যাপ করবো, ও ভেরি গুড, নো ইউ ডোন্ট ডু দ্যাট, ডেফিনেটলি সে বেটা ইউ ডুইং রং, বাট দ্য ওয়ে ইউ আর সেইং ইট। মানে আই ডু নো অফ আ চাইল্ড হু ওয়াজ টেলিং মি দিস, যে আমি আমার মায়ের দিকে তাকালেও, মানে এখন সে বড় হয়ে গেছে, মায়ের দিকে তাকাতাম আফটার ডুইং এভরি বিহেভিয়ার। If my mother's facial expression changed, I used to stop that behavior. Can you imagine the anxiety of that child? We as parents try to control our children, not at the cost of the mental health of the child. We'll have to, as parents, as work on our trauma to help our child not to have a generational trauma. So we have to be the chain breakers. Ideally, intergenerational ট্রমাটাই বিশালভাবে চলে আসে। আমি তোমার বাবা মার সাথে এইভাবে কথা বলিনি, মোস্টলি বাবা মারা বলে। Your generation and our generation is very different, and why do you have to repeat the same problem with your child? Why can't you be a little exception? Try different. আমাদের জেনারেশনে বাবা মারা ক্ষমা চাইতে পারতো না, রাইট? বিশাল বড় ব্যাপার if they say a sorry. I don't think we have heard it much, but I and my husband, we definitely try to be very apologetic. আমি হয়তো চেঁচিয়ে ফেললাম, ধর এই কেন করছিস সেটা, ধর এটা কিছু ছুঁড়ে ফেলেছি which is important,
and it came out like an impulse কেন করে ফেললি ইয়েলিংটাও ইজ আ পার্ট অফ জেনারেশনাল ট্রমা আমার হাজব্যান্ডের নিয়ে আমার আছে and I'm constantly working on that, correct? Because আমার বাড়িটা একটু loud and I have a sensory overload issues, correct? So আমি ছেলের উপর চেঁচিয়ে ফেলি, immediately I go down to him to tell him I'm very sorry. So we will have to take the responsibility that we don't pass on at least that intergenerational trauma. Definitely একটা জায়গা of trauma হয় হচ্ছে sexual abuse. প্রবলেম ইজ দ্যাট আমি রিসেন্ট যে ভিডিওটা আপলোড করেছি সেখানেও বলেছি যে বাবা মা বিশ্বাস করতে চায় না যে বাড়ির লোকেই কাজটা করছে। সো আমাদেরকে ফার্স্টে বিশ্বাসটা বাচ্চাটাকে করতে হবে বিকজ এই সেক্সুয়াল অ্যাবিউজ আই নো অফ চিলড্রেন হু হ্যাভ গ্রোন আপ টু বি অ্যাডাল্টস অ্যান্ড দ্যাট পারসন হ্যাজ বিন থ্রু সেক্সুয়াল অ্যাবিউজ বাই বাড়ির কেউ ফর 11-12 বছর ধরে। উনি বাড়িতে আসলেই হি উড sexually abuse the child, correct? And the problem is it became very normal for her. After a point in time she shifted it to enjoying it, not enjoying it, liking it. এবার যখন আমার কাছে আসছে ও এখন ডিফারেন্ট মানুষটা বড় হয়েছে অনেকটা, ও বুঝতেই পারছে না মানুষটা কোনটা, হু হেটস ইট অর হু লাইকস ইট, দেন হোয়াট am I becoming? Am I a monster then? এবং প্রবলেমটা হচ্ছে বাবা মাকে কিন্তু বলেছিল এবং বাড়ির খুব ক্লোজ কেউ যে আমার অসুবিধা হচ্ছে, আমার প্রবলেম হচ্ছে, উনি আমার গায়ে হাত দিচ্ছেন, আমাকে এটা, তো বাবা মা বলেছিল হতেই পারে না, দ্য ট্রাস্ট। সো উই উইল হ্যাভ টু স্টপ ট্রমা বিকজ এটা না থেকে যায়। মানে আই ডু নো অফ পিপল হু হ্যাভ নট বিন এবল টু হ্যাভ এনি প্রপার সেক্সুয়াল রিলেশনশিপ বিকজ অফ হ্যাভিং আ সেক্সুয়াল অ্যাবিউজ হিস্ট্রি। বিকজ ওই সময় যে সময় যখন সেক্সুয়াল অ্যাবিউজটা হয়েছে সেই সময় শাটডাউন করতো নিজেকে, তাই যে কোনো সেক্সুয়াল রিলেশনশিপে গিয়ে শাটডাউন করে ফেলছে। সো এনজয়মেন্ট বলে কোনো জায়গাটা থাকছে না। সো দ্যার ইজ নো অ্যাকচুয়াল রিলেশনশিপ দ্যাট ইজ ডেভেলপিং। সো উই উইল হ্যাভ টু সি ট্রমা ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেলস অ্যান্ড দ্যার আর মেনি। এটা তো আমি দুটো জাস্ট স্টেট করেছি, দ্যার ইজ আ লট মেনি উই ক্যান কাভার সাম টাইম। বাট নিজের ওয়াইটা জানাটা, ওয়াই এম আই দ্য ওয়ে আই অ্যাম, আই হ্যাভ মাই রিজনস টু। আমার মানে আমি তোকে যেটা বললাম যে আমি রাস্তায় দাঁড়ালে আমার সেন্সরি ওভারলোড হয় বিকজ আই হ্যাভ বিন উইথ সামবডি ফর লাস্ট 10 years who is a central nervous system calming person. সো আমি এখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কামটাই পছন্দ করি বিকজ আইভ গট ইউজ টু। আমাদের প্রবলেমটা কী হয়, আমরা যদি একটা অ্যারাউজালের মধ্যে থাকি, ধর ডোপামিন বা যে কোনো ক্ষেত্রেই হয়, ব্রেন যদি ওটা পেতে থাকে, ব্রেন ওটাই পেতে থাকতে চায়। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যদি অ্যাড্রিনালিন পেতে থাকে, ও অ্যাড্রিনালিনটাকেই পেতে থাকতে চায়, কনস্ট্যান্ট চায়। সো ওটাকে আমরা বলি অ্যাডিকশন। ইট হ্যাজ অ্যাডিকটিভ প্রপার্টি। ডোপামিনের ক্ষেত্রে অ্যাডিকটিভ প্রপার্টি। এবার যখনই, তাই জন্য কী করি আমরা না, লুক আউট করি ফর, যেরকম বললাম প্লেজার, সেরকম আমরা লুক আউট করি ফর অ্যাড্রিনালিন রাশ, চেঁচামেচি, প্রবলেম্যাটিক রিলেশনশিপ, আনঅ্যাভেলেবল মেন অর উইমেন, getting into a relationship which is very chaotic, finding friends who are very chaotic. The adrenaline is always in move. Central nervous system is always in chaos. So you get addicted to that kind of chaos because the trauma you have from your family or from your friends, however, your central nervous system is looking for it. ও যেটা used to হয়ে যায় ও সেটাই চায়। So me being with my husband for so many years, I've got used to that calm. I no longer seek that. Many of us have been through that. তাই জন্য খুব জেনারেলি বলা হয় আমরা রেড ফ্ল্যাগসদেরকে বেশি খুঁজে বার করতে পারি বিকজ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আইডেন্টিফাইজ দ্য কেওস মোর অ্যান্ড ক্যান নট আইডেন্টিফাই দ্য গ্রিন ফ্ল্যাগ, দ্য ডিফারেন্ট ওয়ান। বাড়ি যেরকম সেরকমই তুমি কাউকে খুঁজে বার করার চেষ্টা করো ইন মোস্ট অফ দ্য কেসেস, রাইট? সো দ্যাট ইজ হোয়াট হ্যাপেন্স। সো মি বিং ফর আ ভেরি লং টাইম উইথ সামবডি, টুডে আই ক্যান নট টেক সেন্সরি ওভারলোড। আই ক্যান নট ইয়েল। আমি ইয়েল করলে আমার গলা চিড়ে যায়, আর বটন আমার ভাল লাগে না, আর ওই সিস্টেম, ওই ব্যাপারটা আমার ভাল লাগে না, যেটা একটা সময় অ্যাডিকশন ছিল সেটা হয়তো একদমই চলে গেছে। সো আই থিঙ্ক উই হ্যাভ অল বিন ভিকটিমস অফ ইট অ্যান্ড উই নিড টু কাম আউট অফ ইন ডিফারেন্ট ওয়েজ। কিন্তু সবারই একই রকমভাবে ভিক্টিমাইজেশন হয়েছে তা কিন্তু নয়, সবারই ডিফারেন্স আছে। এবং অ্যাগেন ইউ নিড আ প্রফেশনাল টু আইডেন্টিফাই দ্যাট and help you through that process of it. I do know of people who have lost spouses to suicide or have lost partners to by the death by suicide. So
দ্যাট ইজ অলসো ভেরি ট্রমাটিক। মাথায় রাখতে হবে ট্রমাটা ডিপেন্ড করে হচ্ছে যে রিলেশনশিপটা কত ক্লোজ ছিল, কত দিন ধরে হয়েছে, কোথায় কোথায় কোন কোন এরিয়াসকে ইম্প্যাক্ট করেছে। দিস আর ভেরি ইম্পর্টেন্ট মার্কার্স ফর আইডেন্টিফাইং দ্য ইন্টেন্সিটি অফ দ্য ট্রমা। এবার এখানে এই যে এই যে ইনসিডেন্টগুলো যেগুলো বললে, এই সিমটমসগুলো, এটা মানে ইন্টেন্সিটি অফ দি ইস্যু অলসো ম্যাটার্স, মানে যেটার অনুযায়ী ট্রিগার্সগুলো হয়। একদম। সো এই ট্রিগার্সটার ব্যাপারে একটু কিছু বলো। এবার যেটা হয় হচ্ছে যে ট্রিগার ইজ এনিথিং দ্যাট উইল স্টিমুলেট ইউ। খুব ইজি ভাষায়, একটা স্টিমুলাস ইন দ্য এনভায়রনমেন্ট দ্যাট ইজ গোয়িং টু ইভোক আ রেসপন্স, কারেক্ট। ইমোশনাল রেসপন্স or cognitive response or behavioral response. সব ক্ষেত্রেই আমাদের সবার কিছু স্পেসিফিক ট্রিগার্স আছে, এবার ট্রিগারটাকে আমরা নর্মালি নেগেটিভ হিসেবে ধরি, দ্য ওয়ার্ড ইজ ভেরি নেগেটিভ কোনোটেড। তো আমাদেরকে আইডেন্টিফাই করা যে আমার কিসে কিসে ট্রিগারগুলো আছে। ট্রিগার মানে আমাকে কোনটা নেগেটিভ রেসপন্স ইভোক করে, আমাকে রাগিয়ে দেয়, আমাকে একটু অ্যাংশাস করে দেয়, আই ফিল দ্যাট দ্যার ইজ আ বাটারফ্লাই ইন মাই স্টমাক, আই এম অ্যাবাউট টু হ্যাভ আ প্যানিক অ্যাটাক। আমাকে কোন ট্রিগারগুলো, মানে সেগুলোকে একটা কোথাও না লিখে রাখা। ইফ ইউ আস্ক মি, আই হ্যাভ আ জার্নাল ইন মাই ব্যাগ বিকজ আই কিপ অন রাইটিং। আমি বুঝে গেছি যে আমি এত ক্লিয়ারলি বললাম কি করে যে আমার স্টিমুলাস ওভারলোডের ইস্যুস হয়, because I've wrote them down when it happened. So I've identified my triggers. I know that when somebody is very judgmental, কেউ যদি খুব পেট্রিয়ার্কাল কথা বলে, oh, I'm very triggered. As a psychologist as well, I think আমার মানে আমি ক্লিনিক্যালি হয়তো তাকে দেখে নিতে পারি, বাট ইন পার্সোনাল লাইফ আই এম ভেরি ট্রিগার্ড। কেউ যদি পেট্রিয়ার্কি বা ম্যাসকুলিন এনার্জি খুব শো করার চেষ্টা করে, মেল ট্রাইং টু শো, বা একজন কেউ আসছে যে বলছে যে আমি তো ওকে আমার ওয়াইফকে কাজ করতে দেবো না, মানে ইফ দ্যাট ইজ দ্য ভার্বাটিম, I get very triggered, but clinically I handle it very well. But when it comes to personal life, it becomes very difficult. Correct. So I have identified what triggers me. একটা সময় গেছে when people have my family have really not my own family, extended family, have doubted my potentials, the person I am, or however it is, and that definitely had a dent in my system. I'm very close to my cousins, but not them, others. So এবং সেই ডেন্ট থেকে গেছে। তাই এখন যদি আমাকে কেউ বাড়ির লোকেরা কেউ যদি খুব ডাউট করে ফেলে, আই রিয়েলি গেট ট্রিগার্ড। শুধু বাড়ির লোকেরা, কিন্তু বাইরের লোকেরা ডাউট করলে কিন্তু আমি লাইক ফাইন, চাল কই নেই। বাট ওয়েন ইট কামস টু, সো আই হ্যাভ টু নো হোয়াট আর মাই ট্রিগার্স। আমি খুব স্পেসিফিক্যালি বলতে পারবো। আই ক্যান টেক যে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আমাদের ওই ব্যাপারটা হয় যে কোন জনরা অফ মিউজিক শুনিস, আমার কোনো জনরা নেই, মানে আমি না বলাটাও শিখে গেছি যে আমি এগুলো জানি না, বুঝি না, পারি না, করি না, যেটা পারি সেটাতে হ্যাঁ বলি। সো দিস it comes with how much you have identified yourself and being aware of yourself. সো ট্রিগারেরও জায়গাটা ওটাই যে আমরা যত ফাইনলি বুঝতে পারবো, আমরা ওটাকে অ্যাভয়েড করবো না, তখন আমরা ওটাকে অ্যাড্রেস করবো যে কেন আমায় ট্রিগার করছে। আর যদি সেটা কিছু বায়োলজিক্যাল জায়গা থাকে, সেটা হ্যান্ডেল করা ডাক্তারের কাছে গিয়ে বা প্রফেশনাল হেল্প নিয়ে, বা এই যে ঘুমের ব্যাপারটা আমি যেটা বললাম, দিস ইজ ভেরি ট্রিভিয়াল। So I talk to myself the days when I am not getting overloaded in the very first hour of the morning. Je thik ache, I can handle this. What is big deal about it? It is my choice. I can handle it. So, I can handle it if I know that I can get triggered. Awareness helps you a lot. Correct. So, আমি যদি একটু অ্যাওয়ারনেস মেনটেন করি ট্রিগারটাকে নিয়ে, আমি হয়তো সেই ট্রিগারিং সিচুয়েশনটাকে বেটার হ্যান্ডেল করতে পারবো। কারণ আমরা কি করি, যেই সিচুয়েশনটা আসছে দেখি, আমরা তখন পালানোর চেষ্টা করি, বাট দ্য সিচুয়েশন ইজ রাইট ইন ফ্রন্ট অফ ইউ, হাউ ক্যান ইউ রান আউট অফ ইট, right? So the point is you have to face it, but the more aware you are, you would be able to face it better. কারণ আমি যদি ট্রিগার্ড হই, আমি কি কি করি আমি কোথাও সেটাও লিখে রাখতে পারি। কিন্তু স্টেপ 1 স্টেপ 2 একটা চেন থাকে, প্রত্যেকবার চেনটা সেমই হয়। So if you can write down the chain and you rehearse the chain, there would be a point when you would be able to cut the chain, create a dent in the chain so that you don't repeat the same behavior every time. খুব রেগে গিয়ে চেঁচামেচি করি, খুব রেগে গেলাম, কিন্তু আমি অপোজিটটা করলাম, চেঁচালাম না, আমি ঠান্ডা মাথায় বললাম যে আমার এখন কথা বলতে ইচ্ছা করছে না, দ্যাট ইজ কল্ড অপোজিট টেন্ডেন্সিজ। আমি পরে কথা বলছি। প্রচণ্ড রেগে গেছি, আমি নর্মালি চেঁচাই,
আমি তার ঠিক অপোজিটটা করব। আমি তার সাথে ভালো কথা বলবো না, কিন্তু আমি ঠান্ডা হয়ে বলবো যে আই ডোন্ট ওয়ান্ট টু টক নাও, আইল কাম ব্যাক টু ইউ লেটার। সো দ্য মোর ইউ আন্ডারস্ট্যান্ড ইউর ট্রিগার্স, ইউ ক্যান ওয়ার্ক অন দেম বেটার। বাট Correct. ডেফিনেটলি অ্যাগেন, কেউ হেল্প করতে পারলে বেটার হয়, নিজেদের করাটা একটু ডিফিকাল্ট হয়। আমার একটা জিনিস বলো, এই যে এভরি ডে ইউর ডিলিং উইথ সাচ সিরিয়াস প্রবলেমস, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, মানে মেন্টালি তোমাকেও তো এফেক্ট করে। মানে যেই আমি যদি আমার জার্নিটা তোমাকে বলি, ইউ আর রিভিজিটিং দ্যাট জার্নি, সেটা তুমি সারাদিন করছো, ডে ইন ডে আউট। হাউ ডু ইউ জোন আউট, মানে recharge your batteries and go again the next days? Okay, so first important is I do also have a psychologist who takes care of me. Uh, আচ্ছা, and that was essentially because of my postpartum depression, not because of my work. Ebar, I think that's the part of the training process, that we have been trained to switch on and switch off. But আচ্ছা, there are problems which does stay with us, but we try to resolve them. Either we write them down, but আমি একটা জিনিস দেখেছি যে আমি যখন ক্লিনিকের বাইরে বেরিয়েছি, আমি খুব খুব ডিস্টার্বিং কিছু না হলে আমাকে গ্রিপ করেনি। ইট কুড বি ইফ আই হ্যাভ টু টক অ্যাবাউট আ পার্টিকুলার পার্সন হু কেম আফটার আ রেপ ইভেন্ট, এইগুলো হয়তো থেকেছে, বাট আদারওয়াইজ একটা অফ সুইচ থাকে, এবং আমাদের জার্নালিং থাকে, আমাদের লেখালেখি থাকে, একটা তো ডিসকাশনও থাকে অন্য থেরাপিস্টদের সাথে যে কি করা যেতে পারে এইসব কেসেসে। বাট আমরা বোধহয় সুইচ অন সুইচ অফ করতে পারি, এটা বোধহয় ট্রেনিংয়ের পার্ট হয়ে যায়। আর একটা জিনিস যেটা হয় হচ্ছে যে আমরা চেষ্টা করি অ্যাজ এ সাইকোলজিস্ট, যেহেতু আমাদের সেশনসগুলো 45 মিনিটস টু 1 আওয়ার, অনেক সময় কিছুজন বলে আমাদের ডাবল সেশন লাগবে, 2 ঘন্টাও একটা সেশন রান করে, সো আমাদের দেখার নাম্বারসটা কম হয়। হুম, আমরা মানে আমি যেটা চেষ্টা করি দিনে 5 থেকে 6 জনকে ম্যাক্সিমাম দেখার, তার বেশি না দেখার। দ্যাট গিভস মি দ্য স্পেসিং, কগনিটিভ স্পেসিং করাটা ইজিয়ার হয়ে যায়। সো দ্যাট ওয়ে আই do it, and definitely I have a psychologist whom I go to. There is a lot of journaling that happens about my emotions, about my thought processes. If there is particular thing that has triggered me, identification হয় অনেক সময়, সেটা লিখে রাখা, how could I handle it, I talk to my psychologist that আমি কি করতে পারি এই জায়গাটাতে, সো শি সাজেস্ট মি দ্যাট কি করা যেতে পারে এই জায়গাটাতে। অনেক সময় ইফ আই সি দ্যাট দ্যার ইজ আ রেজিস্ট্যান্স কামিং, আই হ্যান্ড ওভার দ্য কেস টু আদার সাইকোলজিস্ট হু আর দেয়ার ইন মাই ক্লিনিক, যে এটা আমার রেজিস্ট্যান্স হবে, ইউ ট্রান্সফার দ্য কেস টু সামবডি এলস। সো হুম, দ্যাট হ্যাজ টু বি দেয়ার, যে আমি যদি অনেক সময় আমাদেরও তো আইডেন্টিফিকেশন হতে পারে, যে মুহূর্তে মনে হবে আইডেন্টিফিকেশন হচ্ছে সেই মুহূর্তে পিছিয়ে এসে কেসটাকে অন্য কাউকে দেওয়া, তাতে তার ভালো হবে, আমার কাছে থাকলে কিন্তু সে ভালো হবে না। সো অ্যান্ড অফকোর্স যেটা বললাম যে আমার একটা ডিজিটাল হাইজিন আছে, আমি আমরা যেরকম চেষ্টা করি মি অ্যান্ড মাই হাজব্যান্ড টু গো আউট অন ডেটস টিল ডেট, দ্যাটস হাউ আই রিচার্জ। আই হ্যাভ ফ্রেন্ডস, আই গো আউট উইথ ফ্রেন্ডস, আই ডু গো আউট, উই ডু গো আউট উইথ আ লট অফ, মাঠে চলে যাওয়ার একটা ব্যাপার থাকে যে মাঠে গিয়ে একটু বসে রইলাম সকালবেলাটা, এইগুলো হয়। সো অনেক সিরিজ দেখা, গল্প করা, সো দ্যাট ইজ আ ওয়ে অফ রিচার্জ। দ্যার ইজ সামথিং কল পজ দ্যাট আই টেক, মানে আমি মানডে টিউসডে ওয়েডনেসডে ওয়ার্ক করলে থার্সডে অফ নিই। দ্য পয়েন্ট ইজ দ্যাট উই হ্যাভ টু স্টার্ট রেসপেক্টিং দ্য পজ। আমাদের বেঙ্গলি সোসাইটিতে কিন্তু রেস্ট নেওয়াটা খুব একটা, আমাদের বাড়ির লোকেরা বলতো যে দেখেছো আমরা রবিবার দিনও কাজ করি, হুম, that is nothing something to be proud of. No, you are not, you should not be. You need that rest, you need that time to be with yourself, to sit with yourself, যেটা আমাদের কালচারে একদম প্র্যাকটিস করা হয়নি। সো আই টেক আ লট অফ পজ। After this I could have easily kept sessions, I will not. হুম, I will just go home, relax, recharge. Yesterday was an off day for me, and primarily on off days I don't pick up calls, I don't attend to personal messages, I keep it for next day so that it's easier for me to handle my emotions or my content, all of it. আমি সোশ্যাল মিডিয়া থেকেও বেরিয়ে থাকি সেই টাইম লাইনটাতে, যদি না কোনো ইভেন্টের ব্যাপার থাকে। আদার দ্যান দ্যাট নো, দ্যাট ইজ দেয়ার। তো এইখানে আমি আজকের এপিসোডটা হ্যাজ বিন ভেরি ইন্টেন্স, রাইট। বাট এইটা এই এপিসোডটা করার একটাই মোটিভ ছিল আমার, যে এখানে তুমি ইউ চেপেন, যে কেউ যে আগে কখনো কোনো এক্সটার্নাল হেল্প নেয়নি, সে জানে না ওয়েন ইজ দ্যাট পয়েন্ট যে না এবার আই নিড টু গো ভিজিট আ সাইকোলজিস্ট বা একটা Correct. সাইকিয়াট্রিস্ট। সো হাউ ডাজ আ পার্সন ডিটেক্ট যে না এবার বোধহয় আমি একটু আই শুড গো ভিজিট সামওয়ান?
So when is, মানে how does someone recognize that? See, Rohit, is very different for every individual. আচ্ছা, Correct? As you said that you went to the football match and you just could not concentrate. But একটা জিনিস বোঝা, intensity, severity, frequency, the number of days it is getting impacted, এবং কতটা এরিয়া কভার করছে, মানে কাজের জায়গা, পার্সোনাল লাইফ, সোশ্যাল লাইফ, সব কিছু যদি কাভার্ড হয়ে গেছে, আমায় বুঝতে হবে যে এবার আই নিড টু, মানে আই এম টকিং অ্যাবাউট Correct. সামবডি হু অ্যাবসলিউটলি হ্যাভ নো আইডিয়া. But somebody who have certain idea about mental illness, mental health, I think if you are regularly going through some emotional difficulties that you're finding it on a daily basis difficult to deal with, and it is becoming a problem maybe in one area of your life, maybe occupationally, visit a professional. They might be able to help you deal with that part of the emotion. We do get people who have an issue in the office because অনেক সময় কর্পোরেট কালচারে ইস্যুস এসে যায়, স্ট্রেস ম্যানেজমেন্টের জায়গাটা থাকে, সো তারা কিন্তু আসে শুধু অফিস নিয়ে ডিসকাস করতে, পার্সোনাল লাইফ ইজ একদম চিল. সো ইটস নট দ্যাট ইউ উইল হ্যাভ টু হ্যাভ ইলনেস পার সে, ইউ ক্যান হ্যাভ আ কনফ্লিক্ট, correct. you can have a lifestyle issue that is bothering you. আমরা যদি কখনো আবার ডিসকাস করতে পারি কর্টিসল বেশি থাকার জন্য কি অসুবিধা হতে পারে, সেটার জন্য অনেকের লাইফস্টাইল ইস্যুস হয়, সেটাকেও আমরা অ্যাড্রেস করতে পারি. অনেক ক্ষেত্রে একটা প্রবলেম যেটা ন্যাক করছে, বা একটা ফ্যামিলি ইস্যু যেটা ইউ ডোন্ট নো হাউ টু হ্যান্ডেল, ইউ ক্যান কাম ফর হেল্প. বাট ডেফিনেটলি ওয়েন ইউ হ্যাভ সিমটমস, টেল সিমটমস, যেটা বললাম যে অকুপেশনাল, সোশ্যাল এবং পার্সোনাল, তিনটেই কাভার্ড হয়ে যাচ্ছে এবং ইন্টেন্সিটি, সেভারিটি, ফ্রিকোয়েন্সি বেশ বেশি, ডেফিনেটলি ভিজিট সামবডি. আমরা তো অনেক সময় ডাক্তারের কাছে পেটটা ব্যথা করছে, চিনচিন করছে বলেও যাই, তো সেই রকমই একটা কোথাও চিনচিন করছে মনের ভেতরে, সেই চিনচিনটার জন্যই যাই. সো লেটস কিপ ইট মোর ইজি, লেটস মেক ইট মোর এভরিডে কনভারসেশনস, এভরি হাউস হোল্ড কনভারসেশন, যে আজকে না আমার মনটা খুব খারাপ, লেটস নর্মালাইজ ইট. আমি যেরকম বেশ চেষ্টা করছি যে আমি কান্নাটাকে খুব নর্মালাইজ করতে চাইছি, যে আমি রাস্তায় কেঁদেছি, হ্যাঁ কেঁদেছি, কেঁদেছি, কষ্ট হয়েছিল, কেঁদেছিলাম. আমরা না অ্যাজ আ হোল কালচার উই আর নট ইমোশনালি অ্যাওয়্যার. We don't respect emotions. We are trying to hide emotions. That's not helping us. I think we start respecting that প্রত্যেকের মন খারাপ হতে পারে, হাসি পেতে পারে, দুঃখ হতে পারে, কষ্ট হতে পারে, রাগ হতে পারে, জেলাসি হতে পারে, সব কিছুই হতে পারে, এক্সাইটমেন্ট হতে পারে. Let's accept every range of emotions. Correct. So I think that's how we'll have to think about things. নীলাঞ্জনা দি, থ্যাংক ইউ সো মাচ. আমি আরও অনেক কিছু কভার করার আছে. Yeah. আই ফিল যে এটা এতটা ইন্টেন্স একটা সেশন হয়েছে যে আই ফিল 1.5 ঘন্টা মতো হয়ে গেছে, বাট এটা খুব রিকোয়ার্ড. অ্যান্ড আরও অনেক পয়েন্ট আছে যেগুলো আমরা ডিসকাস করেছি, যেগুলো আই ফিল আরেকটা এপিসোড শ্যুট করতে হবে খুব জলদি. অ্যান্ড আই ফিল দি অডিয়েন্স যারা এখন অবধি দেখছেন এই লম্বা এপিসোডটা, দে আর হুকড অন টু ইউ, অ্যান্ড তাদের এই আজকের এপিসোডটাও ভালো লেগেছে. অ্যান্ড ফার্স্টলি মানে থ্যাংক ইউ সো মাচ ফর কামিং. যে জিনিসগুলো তুমি যতটা ওপেনলি বুঝিয়েছো, আই ফিল এটা খুব ইম্পর্টেন্ট. অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আই ফিল কি খুব জলদি আরেকটা এপিসোড উইল শ্যুট. সো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং. Thank you, Rohit, for calling me in. মানে কি হয়, I have always been a person, many of us have in the mental health profession always wants to propagate যে আরেকটু লোকে জানুক. So I think this is for a greater cause. Let's do it for the greater cause. And thank you so much for calling me. থ্যাংক ইউ সো মাচ. থ্যাংক ইউ সো মাচ এপিসোডটা শেষ অবধি দেখার জন্যে. আশা করছি আপনাদের আজকের আমাদের এপিসোডটা ভালো লেগেছে. নীলাঞ্জনাদির সাথে আরেকটা এপিসোড করতে হবে, কারণ অনেক কিছুই আমরা টাচ করিনি, অ্যান্ড আমি শিওর সেটাও আপনাদের ভালো লাগবে. সো প্লিজ আমাদের কমেন্টে জানান আমরা আর কাদেরকে ডাকতে পারি, আপনারা কাদেরকে দেখতে চান. আমরা চেষ্টা করব তাদেরকে আনার আমাদের চ্যানেলে. সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড কিপ ওয়াচিং আস. হ্যালো, দিস ইজ রোহিত সেনগুপ্তা. আমাদের রুম অফ টেলসের ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজেস একটু ফলো করবেন, অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন. আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু লাইক অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দি বেল আইকন.